খালিদ সাইফুল্লাহ মেরাজ। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون فبروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم. السلام عليكم. মাওলানা আমির হামজা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বন্ধ করেন ভাই, জরুরি থাকলে ইশারা করেন, কথা বলা যাবে না, আওয়াজ বাড়িয়ে। আমরা কোরআনে প্রবেশ করছি, এরপর থেকে যেন কেউ কথা বলবেন না। আবার বলছি কথা বন্ধ করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق
وتواصوا بالصبر صدق الله العظيم اللهم صل على اللهم রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ থানার অন্তর্গত দয়াপুর হেলফুল ফজল যুব সংঘের উদ্যোগে 20তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার প্রতিনিধি জনাব আব্বাস আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আনারুল আজিম আনার, হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করি আল্লাহ যেন দান করে। বিশেষ অতিথি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক জনাব আলী হোসেন অপু দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম, বিশেষ করে যে যুবকরা 20 বছর এখানে কোরআনে কারিমের এই প্রচারে আঞ্জাম দিয়ে আসছে, যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। আজকে বলার দরকার নেই, কালকে এই মাহফিলটা আপনারা জানেন একদিনের ব্যবধানে, আর আজকের ডেট ছিল নাটোরে। ওদের এমপি সাহেব প্রধানমন্ত্রীর সাথে গিয়েছে বাইরের দেশে, উনি বলেছে আমি আসবো, আমি থাকবো, সুতরাং উনি নেই বলে এই জন্য মাহফিলটা একদিনের ব্যবধানে শরীফুল ভাই যার মাধ্যমে যে মোল্লাডাঙ্গায় বাড়ি আসি ওনাকে জানালাম, উনি আপনাদেরকে দিয়েছেন। যাদের মাধ্যমে আসলাম জনাব শরীফুল ইসলাম, জনাব আখের আলী, আলহাজ আরজান আলী সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, ওরফানা লাকা যিকরাক, আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কালীগঞ্জবাসী, আল্লাহর দরবার শুকরিয়া জানাচ্ছি যিনি ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়ার সুযোগ আমাদেরকে দান করে। আমরা হাদিস পড়েছি, পৃথিবীতে কোরআনের জন্য যদি সময় কেউ ব্যয় করে, মরণের পরে ওই সময়ের হিসাব আল্লাহ আর নেবেন না। হিসাব দেওয়া বড় কঠিন জিনিস, আমাদের তো এখন জবাব দেওয়া লাগে না, এই জন্য আমরা টের পাই না। জবাব দেওয়া কঠিন কি বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পরে তার সন্তানের সাথে দেখা হয়েছিল স্বপ্নে। জিজ্ঞাসা করলেন, বাবা অনেকদিন আপনাকে দেখি নাই, কোথায় ছিলেন? হযরত ওমর বলে, দেখো আজ 12 বছর দুনিয়ার জীবন আমি ছেড়েছি, আল্লাহর দরবারে হিসাব দিচ্ছিলাম, শেষ পর্যন্ত আমার আল্লাহ তার গাফফার নামের খাতিরে আমাকে মাফ করে দিয়েছে। আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে এই যে সাদা পোশাক পরে জান্নাতের দিকে যাচ্ছি। আকাশের যে তারকা দেখতে পান, এর চাইতেও তার জীবনে নেকির কাজ বেশি ছিল। নবীকে বলেন, আমার পরে তার নবী আসবে না, যদি কেউ আসে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত বড় মানুষ যারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জীবিত অবস্থায়, এই মানুষের যদি 12 বছর লাগে তাও আল্লাহ তারে মাফ করে দিয়েছে, আমাদের তো 12 দিনও লাগবে না। হিসাব বড় কঠিন জিনিস। এই পৃথিবীতে শুধু একজন মানুষের হায়াত আমার আল্লাহ নির্ধারিত করে দিয়েছিলেন, তার নাম আদম আলাইহিস সালাম। তাকে সৃষ্টি করার সময় আল্লাহ বলেছিলেন, তুমি 1000 বছর পৃথিবীর ময়দানে বাঁচবে।
ওনাকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কত হায়াত দিয়েছিলেন? প্রত্যেকটা কথার পরে যদি জিজ্ঞাসা করে আপনি জবাব দেবেন তাহলে বুঝতে সহজ হবে। 1000 বছর হায়াত দেওয়ার পরে তার পৃষ্ঠদেশ থেকে তার সন্তান যেগুলো কিয়ামত পর্যন্ত আসবে, তার মানে আমরা আদমের সন্তান না? এর রূহগুলো বের করে সামনে রাখলেন, বিভিন্ন রূহর দিকে তাকালেন। একটা রূহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ এর নাম কি? এর নাম হচ্ছে ইদ্রিস, এটা আপনার সন্তান, দুনিয়া থেকে পাঠাবো। আর একটার দিকে তাকালেন, এটার নাম কি? এর নাম দাউদ। এর হায়াত কয় বছর? আল্লাহ তাআলা বলেন এই দাউদ এর হায়াত হবে সর্বোচ্চ 40 বছর। আর 52 সালা, কয় বছর? হযরতে আদম বললেন, আল্লাহ তোমার কি একটা বিবেক সম্পন্ন কাজ, আমি এক বাবা আমার 1000 বছর আর আমার ছেলে ওর মাত্র 40 বছর, এটা নিয়ম হইল? একটু বাড়া কমা করে দে। আল্লাহ তাআলা বলেন, না, কলম লেখা হয়ে গেছে আর কালি শুকিয়ে গেছে, সুতরাং আর হবে না। হযরতে আদম বললেন, কলম যদি কালি শুকিয়ে যায় যে আমি আমার হায়াত থেকে অন্তত 60 বছর দিয়ে দিলাম। কয় বছর হয়? 100 বছর। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমার হায়াত তুমি দিয়ে দিলে অসুবিধা নেই, ওর জন্য 100 বছর বাজেট। 940 বছর পরে আজরাইল এসে হযরতে আদমকে বলে, দেখো আপনার সময় কিন্তু শেষ, আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। হযরত আদম বলছে, কি আমার মাথা ঠিক আছে? আমি তো 1000 বছর হায়াত। না, আপনি তো 60 বছর আপনার ছেলে দাউদকে দিয়ে দিয়েছেন। না, আমি দেইনি। হযরতে আজরাইল বলে, কোন মুসিবতে পড়লাম? আল্লাহকে বলে, রব্বুল আলামিন, গিয়েছিলাম নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু ভেজাল, মরতে চাই না। বলে, না, আমি হায়াত দেইনি। আল্লাহ তাআলা বলেন, আজরাইল ফিরে আসো। আদম এবং আদমের সন্তানদের অভ্যাসই এইটা, ওরা খাওয়ার পরে মনে থাকে না। আমার কথা মনে হয় বোঝেননি, এই লোকটা বুঝেছে। আপনি কি কথা বোঝে? খাওয়ার পরে আমাদের মনে থাকে। সুতরাং এটা আমাদের দোষ না, এটা আমাদের বাবা আদমের দোষ নাকি? খাওয়ার পরে মনে থাকে না, এর দোষ আমাদের না আদমের? ওনার উপরে গড়িয়ে দেন, আমরা সব আল্লাহর ওলি। সুতরাং খাওয়ার পরে মনে থাকে না, এই অভ্যাস তৈরি করা, এর দূর করা লাগবে। আল্লাহ পাক বলেন, আজরাইল ফিরে আসো, অন্তত আর 60 বছর থাক, 1000 বছর পরে যখন আসতে চায় তখন নিয়ে আসো। একজন মানুষকে শুধু নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আর আজরাইল আসার সময় বলে এসেছিল। তাছাড়া পৃথিবীর কারো কাছে আল্লাহ হায়াত নির্ধারিত দেয়নি যে তুমি এতদিন বাঁচবে। আমাদের তো কোনো খবরই নেই, আছে? হিসাব বড় কঠিন জিনিস। আবার বলছি, আমাদের হিসাব নিকাশ করে দুনিয়ার জীবনটা চালানো লাগবে। যে আল্লাহ আমাদের জীবনের হিসাব নেবেন না কোরআনের পেছনে সময় ব্যয় করলে, তার ভেতরে আজকে 1-1.5 ঘন্টা আমরা পেয়েছি। দোয়া করছি সারাটা জীবন যেন কোরআনের খেদমতে আল্লাহ কাটিয়ে দেন। যিনি নিয়ে আসলেন, দয়া করে এখানে আমাদেরকে ইবাদত হিসাবে আমরা যারা বসলাম, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে অনেক বন্ধুর নাম শোনা যায়। মুন্সিগঞ্জ জেলায় যাবেন, ওখানে একজন আছে জনবন্ধু। মানিকগঞ্জে একজন আছে দীনবন্ধু। সারা বাংলাদেশে একজন আছে বঙ্গবন্ধু। মানে পৃথিবীর যত বন্ধু আছে, সর্বোত্তম বন্ধু ছিলেন মানবতার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি মানবতার বন্ধু এ কথা বললেন কেন? একটা বই পেয়েছি আমি, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 650 পৃষ্ঠা প্রায়। পড়াটা পড়ে দেখেছি মানবতার বন্ধু তিনি কেন ছিলেন। পড়াটা জীবন তিনি ব্যয় করেছেন মানবতার জন্য। আমরা যদি মানবতার বন্ধু হতে চাই, আমাদের জীবন নিজের জন্য না, মানবতার জন্য ব্যয় করা লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে দুনিয়ায় পাঠালাম। এমনি তো তোমরা শ্রেষ্ঠ না, তোমরা শ্রেষ্ঠ এই জন্য যে তোমাদের শরীরে শক্তি বেশি। 50 জন মানুষের শরীরে যে শক্তি আছে, এক হাতির গায়ে তার চেয়ে বেশি শক্তি। আর বলেন না কেন?
আমরা যতটুকু দৌড়াতে পারি আমাদের চাইতে চিতাবাঘ দৌড়াতে পারে কম না বেশি? সুতরাং কোন দিক থেকে আপনি দেখবেন কারো সাথে পারবেন না। আপনি শ্রেষ্ঠ কেন? শ্রেষ্ঠ এই কারণে যে অন্যান্য যারা আছে পৃথিবীতে ওদের দ্বারা উপকার হয় না, যতটুকু উপকার হয় তার সাথে বেশি ক্ষতি হয়। আর শুধু মানুষ, এদের দ্বারা মানুষের যেন উপকার হয় এই জন্য আল্লাহ মানুষ দুনিয়াতে সর্বশেষ আমাদের পাঠালেন। সুতরাং আমরা শ্রেষ্ঠত্বের দিক থেকে এই জন্য শ্রেষ্ঠ, আমাদের দ্বারা যেন মানুষের উপকার হয়। আপনি একটু ভাবেন তো, আল্লাহর এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের এই শব্দ থেকে আপনার দ্বারা কি মানুষের উপকার হয় না ক্ষতি হয়? যদি উপকার না হয় তাহলে আপনার মর্যাদা আল্লাহর কাছে কুকুরের চাইতেও নিচে। কুকুরের একটা মর্যাদা আছে, আপনার তাও নেই। যত অপরাধ আপনি করেছেন যদি আপনার শরীরে আল্লাহ লিখে দেওয়ার সিস্টেম থাকতো তাহলে কুকুরও আপনাকে দেখে কিনা। আমার কথার ওজন টের পাচ্ছেন? আশা করছি আপনি কথা বুঝেছেন। আল্লাহ তুমি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখো অন্তত আমার দ্বারা যেন 5টা মানুষের উপকার হয়। উপকার যদি করতে নাও পারি যেন ক্ষতি না। কথা বলেন আমার? সুতরাং মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পাঠ করে আমাদের আজকের একটা নির্ধারিত বিষয় আমরা পড়েছি, একটা পরিচিত সূরা। আমি এলাকায় সূরা মাউনের উপরে আলোচনা করেছিলাম, ওই মিঠু ভাইদের ওখানে না কোথায় যেন। এরপরে সূরা কাউসারের উপরে আলোচনা করেছিলাম আপনাদের এই পাশের থানায়। আজকে আরেকটা সূরা পড়েছি, সূরা ইয়াসিন। কোরআন শরীফের ভেতরে সবচাইতে ছোট সূরার ভেতরে অন্যতম এটা। এখানে যারা আছে অন্তত নামাজ পড়ে তাদের মুখস্থ আছে মানে। আমি কোরআন শরীফ যত পড়েছি আমার কাছে মনে হয় কোরআন মানুষের জন্য লাগবে না যদি সূরা আসরটা কেউ ভালোভাবে বুঝে আমল করে, ও জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে দেখি এর ভেতরে কি আছে। অল্প সময়ে এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে চাই। রাজি আছি আমরা? সম্মানিত ভাইরা, সূরা ইয়াসিন, নসর, কাউসার, কোরআনে 3টা সূরায় 3টা করে আয়াত আছে। কয়টা? আরো জোরে বলেন। সূরা ইয়াসিন, নসর, কাউসার, এই 3টা সূরার আয়াত কয়টা করে? সূরা ইয়াসিন কোরআনে কারীমের 103 নাম্বার সূরা। একটা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। ভালো করে শুনবেন, আমি বারবার রিপিট করছি না, একবারই শেষ। একবার শুনলে যেন অন্তত মরার আগ পর্যন্ত না ভুলে, এরকম মন নিয়ে শুনে মনে থাকবে। নবীজি যদি এখন বেঁচে থাকতেন আর এই দয়াপুরে যদি এসে বলতেন আমার উম্মতেরা বসো, আল্লাহর ঘোষণা তোমাদেরকে শোনায়, আমি শুনতেন? শুনতেন না? নবী তো এখন নেই। সে দায়িত্ব মনে করেন আমি পালন করার জন্য এসেছি। নবীর কথা যেভাবে মন দিয়ে একেবারে আকাঙ্ক্ষা নিয়ে শুনতেন ওইভাবে শোনেন, আল্লাহ আপনাকে কোরআনের আজকের এই তেলাওয়াতকৃত সূরা থেকে হেদায়েত দিলেও দিতে পারে। কারণ হুদাল লিন-নাস, হাযা বায়ানুল লিন-নাস, কোরআন দিয়েছে আমি মানুষের হেদায়েতের জন্য। সুতরাং কোন মানুষ পদবাচ্য বিবেচিত হওয়ার পরেও যদি কোরআনের হেদায়েত না পায়, ওটা আল্লাহর কাছে আর মানুষ নেই, ওটা জানোয়ার। সুতরাং ওই রকম মন নিয়ে শুনবেন। 3টা আয়াতের ভেতরে শব্দ আছে 10টা, অক্ষর আছে 54টা। কেউ যদি একবার সহিষ্ণুভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করে সওয়াব পাওয়ার নিয়তে, নবীজি বলেন তার আমলনামায় 540টা নেকি লেখা হবে। আমার কথা কি গোড়া থেকে বোঝা যাচ্ছে সব? হ্যাঁ, এভাবে বোঝার চেষ্টা করে আমরা তেলাওয়াতের মাধ্যম দিয়ে তাফসিরে প্রবেশ করব ইনশাআল্লাহ। এখানে লেখা আছে কি তাফসীরুল কোরআন মাহফিল। দেখি আমরা কত দূর যেতে পারি। জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী 3টা আয়াত আগে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আবার বলছি কোন সূরা আসর আসর শব্দের তিনটা ব্যাখ্যা আসর মানে সময় আসর মানে কি পৃথিবীতে যত দামি জিনিস আপনি পেয়েছেন সবচাইতে দামি আপনার জন্য সময় সময় আছেন এই জন্য আপনি দুনিয়ায় বেঁচে আছেন যদি সময় আপনার জীবন থেকে আল্লাহ কেড়ে নেয় তাহলে আপনাকে মানুষ আর মানুষ বলবে না বলবে শরীফুরের লাশ কথা বলেন না কেন তাহলে আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা যা আছে ওগুলোর চাইতে আপনার জন্য দামি আল্লাহর পক্ষ থেকে কি এই জন্য আল্লাহ এই জিনিসের কসম দিলেন আল্লাহ কসম দিচ্ছেন অনেক বড় বিষয় কথা বলেন এখানে আমরাও তো কসম দেই মাঝে মাঝে মসজিদের কসম দেয় ছেলের মাথায় হাত দিয়ে কসম দেয় আর এখন তো ডিজিটাল কায়দা চলছে প্রেমিকার মাথায় হাত দিয়ে কসম প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে তোমার জীবনেও ছেড়ে যাবো এটা জায়েজ আছে কাজগুলো যারা করছেন বন্ধ করা লাগবে কসম শুধু মানুষ করবে আল্লাহ পুরো মসজিদ মাদ্রাসা কোরআন শরীফ হাদিস শরীফ ছেলে মেয়ে স্ত্রী প্রেমিকা কারো নামে কসম করা হারাম জায়েজ না কসম হবে শুধুমাত্র কার নামে কারণ কি কারণ কসম করা লাগবে ওই সত্তার নামে যিনি আমার চাইতে বড় আমাদের চাইতে বড় কে আল্লাহ এখন আল্লাহ যদি কোনো বিষয়ে কসম করে ওনার চাইতে বড় তো আরেকজন আছে তাহলে উনি কসম করবে কি দিয়ে আল্লাহ তাআলা কখন করেন তখন দেখেন যে যার জন্য আমি কসম করছি তার সম্পর্ক আছে কিসের সাথে মানুষের জন্য যেহেতু আল্লাহ কসম দিচ্ছেন এজন্য মানুষের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে সময় আছে আপনি আছেন সময় নেই আপনার কোনো মূল্য নেই আপনার স্ত্রী যতই ভালোবাসুক আপনার জীবন থেকে যদি সময় নামকে হায়াতটা কেড়ে নেয় তো এক রাত আপনাকে পাড়া দেবে আপনার জীবনের জন্য সবচাইতে বড় দামি জিনিস যেহেতু সময় এজন্য আল্লাহ কসম দিচ্ছেন কিসে দুই নম্বর তাফসীর আসর মানে আসরের নামাজ আসর মানে কি তিন নম্বর তাফসীর আসর মানে ইতিহাস ইতিহাস নাম দিলেন কেন কারণ পৃথিবীর মানুষ অনেক কিছু ভুলে যায় কিন্তু ইতিহাস কিচ্ছু ভোলে না আপনি যাই করবেন ভালো কর্ম করেন আর মন্দ কর্ম করেন এটা কিন্তু ইতিহাসে লেখা হয়ে থাকবে করা যাবে না আপনি মারা যাওয়ার পরে যেন ওই ফেরাউনের মতো আবার ইতিহাস তৈরি না হয় মানুষ যখন কিয়ামত পর্যন্ত ইতিহাস পড়বে আপনাকে গালি দেবে শুধু যেমন এখন ফেরাউনকে আদর করে না গালি দেয় ওকে কিন্তু আমরা দেখিনি কিন্তু ওর ইতিহাস পড়ে ওর জন্য দোয়া করা দূরের কথা শুধু গালি দেয় আবু জাহেলের নাম শুনলে মানুষ দোয়া করে না কি করে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ইতিহাস লেখা হয় না ঘটনা ঘটে যাওয়ার পরে ইতিহাস লেখা হয় আপনি বোঝেন না না ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ইতিহাস লেখা হয় কখন ঘটনা ঘটার পরে এই যে হোসাইন এবং ইয়াজিদের যে ঘটনা আমরা শুনি আজ আমরা কিন্তু ওই সময় ছিলাম না আর ওই সময়ও ঘটনাটা লেখা হয়নি ইতিহাস লেখা হয়েছে ওই সময় অনেক পরে ইতিহাস লিখেছে কিয়ামত পর্যন্ত হোসাইনের এবং ইয়াজিদের এই ইতিহাস যারা পড়বে সে ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক হোসাইনের নাম শুনলে দোয়া করবে যদিও ওই সময়ের জন্য সাময়িক কিছু সময় পৃথিবীর মানুষ চোখ দিয়ে দেখেছিল হোসাইন হেরে গেছে কারণ তার কল্লাটা মাথা দেহ থেকে ছাড়িয়ে ঘোড়া দিয়ে দাবড়িয়েছে ইয়াজিদ তার পায়ের কাছে মাথা রেখেছিল যে মুখের উপরে নবীজি সোমা দিতেন ওই মুখটার উপরে লাঠি দিয়ে বারবার নাড়া দিচ্ছিল সাময়িক ওই সময় যারা রাজদরবারে ছিল তাদের চোখ দিয়ে পানি পড়েছে কিন্তু প্রতিবাদ করতে পারে আমার কথা কি বোঝে ওই সময়ের জন্য যারা ছিল তারা কি মনে করেছে ইমাম হোসাইন পরাজিত উনি হেরে গেছে আর ইয়াজিদ বিজিত ও জিতে গেছে এইটাই ওই সময় ছিল নাকি কিন্তু ইতিহাস যখন তার 10 বছর 50 বছর পরে লেখা হয়েছে তখন দুনিয়ার মানুষ কি জানছে ইমাম হোসাইন জিতে গেছে বিজয়ী আর ইয়াজিদ পরাজিত হেরে গেছে
শুধু হারে না, ইমাম হোসাইন হয়েছে নন্দিত, ইয়াজিদ হয়েছে নিন্দিত। এইটা ইতিহাস শিক্ষা দিতে চাচ্ছে। পৃথিবীর ময়দানে যারা জুলুম করে, সাময়িক ওই সময় চর্ম চোখে যারা দেখে, ওরা মনে করে না এই তো জিতে গেল, কিন্তু ইতিহাস যখন লেখা হবে আপনাকে নিন্দিত করে ছাড়বে। আজ পর্যন্ত ইয়াজিদ নামে আমি কারো নাম পাইনি। পৃথিবীর কতগুলো রাষ্ট্র ঘুরে আসলাম, একটা লোকের নাম আমি ইয়াজিদ পাইনি। কোন হিন্দুকে যদি বলা হয় ভাই আপনার ছেলে হয়েছে 10,000 টাকা দিচ্ছি, ইয়াজিদ রাখেন, ওকে ইয়াজিদ নাম অত গালি। ইয়াজিদ এখন আর নামই নেই, কি হয়েছে? ইতিহাস থেকে সাবধান থাকা লাগবে। আপনার নামটা যদি ইতিহাসে এরকম কিছু উঠে যায়, তখন তো আপনি কবর থেকে উঠে আসে আর পরিবর্তন করতে পারবেন? আল্লাহ এই জন্য কসম দিচ্ছেন ইতিহাসে আসরের নামাজের সময়। আল্লাহ পাক বলেন ওয়ালা আসরি, শপথ করি আমি আল্লাহ, কসম করি সময়ের, আসরের নামাজের, ইতিহাসের। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন ইন্না, অবশ্যই, ইনসান, এখানে শুধু মুসলমানদের নাম আল্লাহ নেননি। ইনসান মানে মানুষ। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? বৌদ্ধরা মানুষ না? আল্লাহর ভাষা ইন্নাল ইনসান। আল্লাহ যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না, কালীগঞ্জ নামটা শুনলে বোঝা যাচ্ছে এখানে ওইরকম কিছু আছে। হয়তো সংখ্যা এখন আর কম, বেশি নেই, কম হলেও কিছু আছে, হিন্দু নেই এলাকায়। এই জন্য আপনাদের জন্য আল্লাহ পক্ষপাতিত্ব করেননি যে শুধু মুসলমানদের আল্লাহ না, যদিও আপনারা আল্লাহকে মানেন না, আপনাদেরকে আল্লাহ শামিল করে বলছেন, কারণ বান্দার জন্য আল্লাহর চাইতে দরদি পৃথিবীতে আর কেউ নেই। ইন্নাল ইনসান, অবশ্যই পৃথিবীর সব মানুষ লাফি খুসর, ক্ষতির ভিতরে। কিসের ভিতরে? খুসরুন কাকে বলে? আজকের আলোচনার বিষয় হচ্ছে লাভ এবং ক্ষতি। এই দুইটা জিনিস মানুষ ভালো বোঝে। কোন কাজে লাভ আছে, কোন কাজে ক্ষতি আছে, চিন্তা ভাবনা করে মানুষ ব্যবসায় লাগে। কথা বলেন না কেন? এখানে আল্লাহ খুসরুন দিলেন, লোকসান না দিয়ে। খুসরুন কাকে বলে আর লোকসান কাকে বলে? লোকসান বলা হয় আমি 50,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেছিলাম, লাভ হয়নি কিন্তু আমার পুঁজি ঠিক আছে, এটার নাম হচ্ছে লোকসান। এটার নাম কি? আর খুসরুন বলা হয় আমি 50,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেছিলাম, লাভ তো হয়নি, আমার আসল টাকাও নেই, তার মানে আমও গেছে সালাও গেছে। এটার আরবি কি? আল্লাহ বলেন খুস, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই পৃথিবীর সব মানুষ এই ক্ষতির ভেতরে। একটু চিন্তা করে দেখেন তো, কত বড় গুরুত্বপূর্ণ কথা আল্লাহ দিলেন। আপনি মনে করছেন আমি টাকা পয়সা আছে, আমি 10 তলা বিল্ডিং এর মালিক, আমি চেয়ারম্যান হয়েছি, আমি এমপি হব সামনে, আমি মন্ত্রী, আমি 100 বছর ক্ষমতায় থাকবো, আমি মনে হয় সফল। আল্লাহ বলেন না, পৃথিবীর মানুষ ক্ষতির ভেতরে। এখানে যদি একটা গফরা সাপ, মানে বিষধর সাপ এই পাশ দিয়ে ওঠে, আমার মনে হয় এখানে সবাই থাকবো নাকি? আমরা যদি সবাই পালিয়ে যাই, চেয়ারম্যান থাকবে? একজন মানুষও থাকবে। কেন? এই সাপের ক্ষতি থেকে বাঁচার জন্য। কথা বলেন না কেন? এখানে যদি একটা ধোড়া সাপ উঠে আসে, না মানুষ যাবে না, কারণ ধোড়া সাপের ল্যাজ ধরে মানুষ ধরা, এটা অসুবিধা আছে। কলিম সাপ আসলে মানুষ থাকবে না পালাবে? কারণ ওর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওর ক্ষতি কি? খুব বেশি হলেও ক্ষতি হবে সাপে কামড় দিলে, যদি বিষধর সাপ কামড় দেয় উনি মারা যাবে নাকি? কথা বলে না কেন? এর চাইতে আর কিছু আছে বেশি? মানুষের জীবনে মারা যাওয়ার চাইতে জাহান্নামে যাওয়া আরো বড় ক্ষতি। এত আসতে বললেন, আপনি যদি এটা না বোঝেন তো হিন্দুরা বুঝবে? সাপে কামড় দিলে আপনি মারা যাবেন, এতটুকু ক্ষতি হবে। কিন্তু আপনি যদি জাহান্নামে যান, এটা আছে ক্ষতি, এ সাপড় কামড় দেওয়ার চাইতেও বড় ক্ষতি। আল্লাহ বলেন এতে ক্ষতি, পৃথিবীর গুরুত্বপূর্ণ শব্দ এটা। নবীজিকে ওই সময় মানুষ ক্ষতিগ্রস্ত বলতো, এমনকি নবীজির আশপাশে যারা আসতো তাদেরকেও মানুষ বলতো যা সব হারালে,
আবু বকর সম্পর্কে আয়াতটা নাযিল হয়। আমার ভাইরা, আমরা বাস্তবতায় দেখি যে ছেলেটা লেখাপড়া যতটুকু করেছে, কাউকে নকল করে না, যতটুকু পারে ততটুকু খাতায় লিখে বাড়ি এসেছে, নাম্বার পেয়েছে 50। কত? ওর পেছনে যারা আছে দায়িত্বে, ওর মা বাবা, উস্তাদ, ওর চাচা চাচি, আত্মীয় স্বজন বলবে ছেলেটার জীবন ব্যর্থ, 50 পেয়েছে। আর একটা ছেলে লেখাপড়া করে না, খাতায় কিচ্ছু লিখেনি, শুধু সাদা কাগজ জমা দিয়েছে। আর প্রিন্সিপালের মাথায় এভাবে অস্ত্র ঠেকিয়ে বলছে, স্যার আমি যেন 100 পাই, নয়তো আপনাকেও রাখবো না। এই যে কথাগুলো বলেও বাড়ি চলে এসেছে, ও কিছু লেখে না। রেজাল্ট বের হওয়ার পরে দেখা যাচ্ছে 100 পায়নি, কিন্তু 99 পেয়েছে। যারা ওর রেজাল্ট দেখবে এরা সবাই বলবে যে না, লাভবান, এ সফল। কথা বলছে না কেন? আপনি কি বুঝলেন বলেন তো? এই যে দুইজনের ভেতরে সফলকে আমরা যারা দেখলাম, ও তো জীবনে লেখাপড়া করে না, অতদিন কিছু লিখেও না, শুধু সাদা কাগজ দিয়ে এসেছে, নামটা লিখে, রোল নাম্বারও লিখেছে কিনা আল্লাহ ভালো জানে। শুধু অস্ত্র ঠেকিয়ে বলেছিল, স্যার আমি গেলাম, আমি যেন 100 পাই। স্যার 99 দিয়েছে। কত? পৃথিবীর মানুষ মনে করবে সফল, আসলে কি সফল? হ্যাঁ, কখনো না। আর ও তো তার সাদা কাগজ দিয়েছে পরীক্ষায় খাতা দেওয়ার পরে, আর একজন রাতের আধারে সব লিখে সকালবেলা যে কাগজ জমা দিচ্ছে। আপনি কি ঘুমাচ্ছে? এখন এই লোকটা যদি 199 পায়, কি সফল না বিফল? জীবনের কোন মূল্য আছে? হ্যাঁ, মূল্য আছে। কি ও যখন ওই রকম রেজাল্ট নিয়ে ভালো জায়গায় যাবে, হয়তো সার্টিফিকেট দেখে একটা বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিল, ওই জায়গাটা ও কি ভালো বানাবে না আর ধ্বংস করবে? কিন্তু যে 50 পেয়েছিল, একে যদি ওই দায়িত্ব দেয়, 50-এর ভেতরে 50 সলিড নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যারা আছো এখন সবাই আমি আল্লাহর ভাষায় ক্ষতির ভেতরে আছো। আমরা মনে হয় বাদে, আমরা তো মানুষের ভেতরে আছি। সুতরাং আমাদের গায়ের শরীরের পশম খাড়া হয়ে যাওয়ার কথা। আল্লাহ নিজে জানাচ্ছেন তোরা ক্ষতির ভেতরে। এখন যদি আল্লাহ পাক এই জায়গায় নেমে এসে বলে, আমার ডান হাতটা ধরে, ওই আমির হামজা তুই ক্ষতির ভেতরে, কেমন লাগার কথা বলেন তো? আল্লাহ তো নেমে আসা সম্ভব নয়, জানি কোরআনে কারিমে আয়াত দিয়ে জানালেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তুই যদি মানুষ দাবি করিস তুই ক্ষতির ভেতরে, তাহলে আমরা এখন বুঝলাম এখানে যারা আছি আমরা কেউ গরু ছাগল না। গরু ছাগল? গরু ছাগল মানুষ। মানুষ যদি দাবি করি আল্লাহর এই ভাষা অনুযায়ী, আমরা এখন লাভবান না ক্ষতির ভেতরে? আপনি 4-5 চোখে দেখতে আছেন যে আপনি লাভবান হয়ে গেছেন, না, আপনি ক্ষতির ভেতরে। এই ক্ষতি থেকে বাঁচার উপায় আমি আল্লাহ এবার বর্ণনা করছি। আমরা কিন্তু এই ক্ষতি থেকে বাঁচতে চাই, কারণ সাপের এই কামড়ের এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা দৌড় দিতে পারি। জাহান্নামের আগুনের যে ক্ষতি আমাদের সামনে আছে, ওটা থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করা লাগবে। কারণ কি, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা। মানুষই হোক আর খুব বেশি হলো 100 বছর এই জায়গায় থাকবে, এরপরে ওরে বিদায় করে আল্লাহ নতুন মানুষ এই জায়গায় পাঠাবে। আমরা যেহেতু হায়াতের কোনো গ্যারান্টি নেই, তাতে 100 বছর আমি একটা বললাম আন্দাজে, আমরা তাও নেই। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেলে আপনার জন্য আমি ওয়াজ করতাম না। আমারও হায়াতের গ্যারান্টি নেই, আপনারও নেই। নবীদের দায়িত্বটা আমি পালন করছি, এই জন্য বারবার সতর্ক করছি। থাকা যেহেতু যাবে না, আর আমরা ক্ষতির ভেতরে আল্লাহর বর্ণনা বাঁচার জন্য আল্লাহ যে ফর্মুলা দিচ্ছেন একটু মেনে নেওয়া লাগবে আপনাকে। আল্লাহ পাক বলেন 4টি গুণ যাদের ভেতরে আছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ এই মহা ক্ষতি থেকে বাঁচিয়ে দেব। এবার আপনি মিলাবেন আপনার এই ছোট্ট জীবন। এই লোকটা 50 বছর মনে করেন পার করেছে,
এই 50 বছরে ওনার যে ক্ষতি হয়েছে, এখন যে 4টা কাজ আল্লাহ দেবেন, যদি এখন থেকে মেনে নেয়, এই 4টায় সবাই মানতে পারবে তা না। কেউ হয়তো একটা মানবে, কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা মানতে পারলে ওর জীবন পুরাটাই সফল। এবার আমরা দেখি তো আমাদের জীবনে 4টা আছে কিনা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে ক্ষতি থেকে বাঁচবে তারা যাদের ঈমান আছে। কি আছে? ঈমানের সবচেয়ে ভয়ানক শত্রু হচ্ছে শিরক। ঈমান আছে আমাদের, আমরা জানি যতটুকু ঈমান থাক না কেন আছে, একেবারে অবিশ্বাসী মানুষ এখানে অন্তত নেই। ঈমান কম বেশি আমাদের আল্লাহর উপরে আছে, কিন্তু ঈমানের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু যেটা, ওইটা আমাদের আরো বেশি। কি বললাম? শিরক। শিরক আছে না নেই? এজন্য ঈমান আছে কিন্তু শিরকও আছে। ওই ঈমান দিয়ে আল্লাহ এই ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে না। হযরতে লোকমান, তিনি নবীও না, রাসূলও না, একজন বুজুর্গ বান্দা ছিলেন, অথচ তার নামটা আমার আল্লাহ কোরআনে কারিমে কোড করে দিয়েছেন একটা সূরা নাযিল করে। কারণটা কি? হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, এই যে শিরিক করবা না আল্লাহর সাথে, এটা বড় জুলুম। এই গুরুত্বপূর্ণ কথা উনি ওনার ছোট ছেলেকে বলেন নাই, অবশ্যই বলেছিলেন কোন বয়স্ক ছেলেকে। কারণ এত বড় দামি কথা ছোট ছেলে মেয়েকে বললে ওদের কাছে গুরুত্ব থাকবে না, এটা বলা লাগবে তাদের কাছে যারা এই কথার ওজন বোঝে। নাকি? সারা দেশের হুজুর দিয়ে দোয়া করিও না, আপনি আপনার সন্তানের জন্য যদি হযরত লোকমানের মতো দাওয়াতি সিস্টেমে কাজ করতে পারেন। আপনার ছেলে কথা শোনে না, নামাজ পড়ে না, বিভিন্ন নেশা করে, আপনার দায়িত্ব তাকে প্রথমে পরিবর্তন করার চেষ্টা করা। হযরত লোকমান তিনি তার ছেলেকে দাওয়াতি কাজের সিস্টেম অনুযায়ী কাছে ডেকে মাথায় হাত দিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। কিসের সন্তান? আপনি সারা দেশের হুজুরের কাছে শুধু দোয়া চেয়ে বেড়ান গরু ছাগল দিয়ে, কে বলেছে? আপনি নিজের ছেলেটাকে একদিন ডাকেন, মাথার উপরে হাত বোলান, পিঠের উপরে হাত দিয়ে বলেন, বাবা তুমি যা করে বেড়াও আমার তো সম্মান থাকে না, এই কাজগুলো বাদ দাও, আল্লাহর দোহাই লাগে তুমি কাজগুলো বাদ দাও। সারা দেশের মানুষের ওয়াজে যা কাজ না হবে, আপনার ওই একটা কথা ওর কলিজা চিরে ভেদ করে ভেতরে চলে যাবে। এটা দাওয়াতি কাজের সিস্টেম। যারা আপনজন দিয়ে শুরু করা দরকার। সন্তানের জন্য সবচাইতে আপন তার বাবা। কথা বলেন, কেউ আজটা পরিবারে আছে? কথাই বলে না। সন্তানের খোঁজ খবর নেওয়া দূরের কথা, কথা বলতে চায় না, অবশেষ পর্যন্ত নিজের পথ নিজে বেছে নেয়, হয় বাবা খায় না ইয়াবা খায়। অথবা ডাল আছে, মসুরের ডাল, কি ডাল? গোলা ডাল, এগুলো খেয়ে জীবন ধ্বংস করে, ওই বাবা মার বদনাম হয়। তখন বলো, হুজুর একটু দোয়া করেন ছেলেটা যেন ভালো। একদিনে যেভাবে করেছে, এই তো ধন্যবাদ, একদিনে করিস। মাহফিল করতে 1-2 মাস 3 মাস সময় লাগে, আপনার একদিনে মাত্র কালকে রাত 9টায় জানিয়েছে, আর সেখান থেকে এ পর্যন্ত এত বড় আয়োজন আপনারা নিজের একটু সাহায্য না করলে হবে? বারবার বলা হচ্ছে, কথা শোনেন না কেন? একটু ইশারায় কাজ করে, কথা বলবেন না। আমার ভাইরা, বড়াইয়া বলে ডাক দিয়ে বললেন, শিরিক করবা না, কারণ যতটুকু ঈমান আছে এই ঈমানটা ধ্বংস করার জন্য সবচাইতে মারাত্মক ঔষধ হচ্ছে শিরিক। কি বললাম? এখন শিরিকটা কি, ওইটা যদি আপনি না জানেন, আপনার ঈমান ধ্বংস হচ্ছে না বেঁচে থাকছে, আপনি তো টের পাবেন না। নাকি? ঈমান মনে করছেন আমার ঈমান আছে, আমি জান্নাত যাবই, কিন্তু ঈমানটা ধ্বংস করার জন্য তো শিরিক ভেতরে জারি হচ্ছে। শয়তান তো বসে নেই, ও সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং ঈমানটা যদি আমরা না থাকে, তাহলে আমি ক্ষতি থেকে বাঁচতে পারবো না।
এখানে যারা আমরা এসেছি সবাই এক বাক্যে স্বীকার করলাম যে আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, চাই কিনা বলেন? এই মহা ক্ষতি থেকে বাঁচতে হলে আপনার ঈমানটা আগে ঠিক করা লাগবে। কারণ ঈমান কি এটা বারবার বলছি, আবার বলছি। ঈমানদারকে আল্লাহ কোরআনে কারিমে ডাক দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ প্রথম অংশে জানিয়েছেন, ও হে যারা ঈমানের দাবি করো, ঈমান আনো। আল্লাহ মনে হয় মাথা ঠিক নেই, কথাটা কেমন হয়ে যাচ্ছে? ও হে যারা ঈমানের দাবি করো, ঈমান আনো। এ কথা মিলছে না? মেলে না। বাস্তব আমরা চোখে দেখতে পাচ্ছি, কথাটা আসলে মেলে না। ও হে যারা ঈমান এনেছো, ঈমান আনো। এ কেমন কথা? ইনি মনে করেন একটা কলেজের প্রিন্সিপাল একটা ছাত্রকে যদি ডাক দেয়, বলে বেটা ভর্তি হ, ও যদি চিন্তা করে আমি তো ভর্তি হয়েছি, প্রিন্সিপাল আবার আমার ভর্তি হতে বলে, মনে হয় আমার মাথা ঠিক নেই। কথা বলছেন না কেন? কিন্তু যদি বুদ্ধিমান ছাত্র হয়, মেধাবী হয়, চিন্তা করবে আমি তো ভর্তি হয়েছি, প্রিন্সিপাল আবার আমারে ডাক দিয়ে বলে ভর্তি হ, তার মানে আমার অবশ্যই ভর্তি ফর্মে বাবার নাম মনে হয় ওঠেনি, অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া হয়নি। এক কথা বলছেন না কেন? আর যদি মাথার স্ক্রু ঢিলা থাকে, বলবো প্রিন্সিপালের মাথা খারাপ। এখানে যারা জ্ঞানী, এবার আল্লাহর ঘোষণা শোনার পরে অবশ্যই তারা বুঝেছে, আল্লাহ যখন জানাচ্ছেন ওই ঈমান আন, তোর ঈমান আছে, তাতে কি হয়েছে? ও চিন্তা করবে অবশ্যই আমার বাবার নাম মনে হয় ঠিক নেই, আবার ভর্তি ফরম হাতে নিয়ে কাটাকাটি করে ঠিক করবে। এই কথা বলেন না কেন? আর যদি মাথা আমার মতো খারাপ হয়, ও বলবে না, ও আল্লাহর মনে হয় ভুল হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা ঈমান আনো, তার মানে আমি কি বোঝালাম? আবার ভর্তি ফরম হাতে নাও, দেখো তো তুমি মুসলমান হিসাবে যেটা করা দরকার ওইগুলো আছে কিনা। ছোটকালে বাবা মাসে খাতনা করে দিয়েছে, মনে করো আমি মুসলমান। মুসলমানের মুসলমানিত্ব কখন চলে যায় ও কিন্তু টের পায় না। এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন কোন কাফের মুশরিককে না, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও হে যারা ঈমানের দাবি করো, আমি বলছি ঈমান আনো। কি আনো? এই ঈমান কোন ঈমান? কেউ যদি বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, এ কথা বললেই হবে না। এই কথার সাথে চারটা বিষয় জড়িত। কয়টা? এক নাম্বার, আল্লাহর অস্তিত্ব আপনাকে বিশ্বাস করা লাগবে এবং আপনাকে মেনে নেওয়া লাগবে যে আল্লাহ একজন আছে। এখানে যে চারটা বিষয়, তিনটা বিষয় যদি কেউ মানে, একটা মানে না, তার ঈমান আজও আল্লাহর দরবারে কবুল হয়নি। কথা মনে হয় বোঝেন না? ওই মক্কার কাফেররাও কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, ওরাও জানতো যে আল্লাহ একজন আছে, কিন্তু এখন যে তিনটা পয়েন্ট আমি বলবো ওইগুলো ওদের ভেতরে ছিল না। ওরা বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, এমনকি কাফেররাও বিশ্বাস করতো। আবু জেহেল মুসলমান না কাফের? বলেন। কাবার গিলাফ ধরে কান্নাকাটি করেছিল আবু জেহেল। বদরের ময়দানে যাবার আগে বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি, সত্যের পক্ষে যা আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে। ও তো মিথ্যার পক্ষে আর নবীজির সত্যের পক্ষে, এই জন্য কাবার গিলাফ ধরে দোয়া করেছে, ও দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। কথা বলে না কেন? ও যদি বিশ্বাস না করবে আল্লাহ একজন আছে, তখন কারণে কাবার গিলাফ ধরে কাঁদবে। তাহলে বোঝা যাচ্ছে ঈমানের যে চারটা বিষয় আছে, তার এক নম্বরে এটা কাফেরদের ভেতরেও ছিল, আমাদের ভেতরে যেমন আছে। তাই বলে ওরা যদি ঈমানদার না হয়, আমরা হলাম কি করি? হবে না, এখনো তিনটা মানা লাগবে নাকি? আর একটা দলিল বলছে, ওয়ালা ইনসানতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, হে কাফেরেরা আসমান জমিন কে বানিয়েছে, ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, গ্যারান্টি দিয়ে বলছে আল্লাহ বানিয়েছে। আপনি অন্যান্য যারা জাতি আছে ওদের জিজ্ঞাসা করেন, অবশ্যই ওরা এই কথা স্বীকার করতে বাধ্য।
আল্লাহ আমরা যেমন স্বীকার করি ওরাও স্বীকার করে, কিন্তু আমরা যেমন বাস্তবে রূপ দিতে চাই এই রূপটা ওরা দিতে চায় না। গত কয়েকদিন আগে মৌলভীবাজার একজনকে মুসলমান বানালাম, একজন হিন্দু, উনি অনেক শিক্ষিত মানুষ, অনার্স মাস্টার্স করা ডক্টর। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি মুসলমান হচ্ছেন? আমি কোরআন শরীফ অনেকবার পড়েছি, 53 বার আমি পড়েছি কোরআন শরীফ। আমি আনাকুম জানাকুম পড়ি নাই আপনাদের মতো, আমি বুঝে শুনে পড়েছি। আমি এতদিন জানতাম যে আমি যে ধর্মে আছে এগুলো বানানো, আমার বিবেক আর মেনে নিল না। আপনি আজকে আলোচনা রাখলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আয়াতের উপরে, আমার আর বিবেক সহ্য করে না, আমি মেনে নিতে পারি না। আমি এই মুহূর্তে আপনার কাছে বাপ দাদা ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা, আমি এখানে শিক্ষা দিতে যাচ্ছি, আল্লাহ একজন আছে, ঈমান এই বিশ্বাস ওদের ভেতরে ছিল, কিন্তু অস্তিত্ব আছে আল্লাহর, এটা বাস্তবে রূপ দেওয়ার মতো মন মানসিকতা ওদের নেই। যারা দিয়ে ফেলে তারা আর বাপ দাদার ধর্মে থাকে না, মুসলমান হয়ে যায়। খুশিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপমান করতে পারে না। খাদি দেওয়ার সময় কি মুসলমান না কাফের? কথা বলছেন কেন? এখন তো ঈমানের দাওয়াতই পাইনি, অথচ যে বাক্য বললেন এতটুকু বাক্যের ভেতরে আল্লাহর নাম বলছেন কয়বার? 2 বার। আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম আল্লাহ আপনাকে কোনোদিন অপমান করতে পারে না। কি বুঝলেন? ওই জামানায় যারা কাফের তারাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। কথা বলছেন না কেন ভাই? কাবা ঘর যখন ধ্বংস করার জন্য আব্রাহা এসেছিল, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ছিল ওই সময় দায়িত্বে। মক্কার লোকজন এসে বলে, নেতা ওরা তো হাতি নিয়ে চলে এসেছে, আপনি কিছু বলবেন না? ওই সময় আব্দুল মুত্তালিব চাবিটা নিলেন, কাবার দরজা যেখানে, কাবার দরজার মেন জায়গায় মুলতাসাম নামক জায়গায় রেখে দিলেন। দরজার সাথে চাবিটা নিয়ে বললেন, কাবার মালিক আমার সাধ্যের বাইরে, তুমি একজন আছো, তোমার ঘর তুমি বাঁচাও। না, আমি ঠিক বলার জন্য বলছি না, এখানে শিক্ষা আছে। ওই সময় কাবা ঘরের ভেতরে 360টা মূর্তি ছিল। কত? 360। উনি তো একটা মূর্তির হাতে চাবি দিলেন না, অথচ উনি মূর্তি পূজা করেন। ওই সময় তিনি মূর্তি পূজা করতেন। 360টা মূর্তির হাতে একটারও হাতে দেয়নি চাবি, দিয়েছে কার হাতে? কাবার গিলাফের সাথে লাগিয়ে বলে, কাবার মালিক তোমার হাতে চাবি দিয়ে গেলাম, তুমি রক্ষা করো। আমি জানি এখানে যে 360 জন আছে এদের কোনো ক্ষমতা নেই, কিন্তু বিশ্বাস করতো যে এরা এদের পূজা করলে অমুক অমুক জিনিস পাওয়া যায়। আমাদের ভেতরে হয়তো এই ঈমানটা কাফেরদের মতো অবশ্যই তো আছে, কিন্তু এই শিরকটা অন্তত নেই যে আমরা ওদের বিশ্বাস করি না ওগুলো আমাদের উপকার করতে পারে। ওরা এই বিশ্বাস করতো, এই জন্য ওরা মুশরিক। এই জন্য কি? তাহলে ঈমান আনতে হলে 1 নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে, মেনে নেওয়া লাগবে। 2 নম্বরে বিআসমাইহি, ছোটবেলায় আইনারা যদি কায়দা পড়ে থাকে, অবশ্যই হুজুর পড়িয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। ছোটবেলায় আমারে যখন পড়িয়েছে আমি বুঝি নাই, বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে বসে দেখি না, আসল তো সব কথা এর ভেতরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম, আল্লাহর উপরে কথা বললে হবে না, 4টা জিনিস আপনাকে মানা লাগবে। 1 নম্বরে আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলাম যে তিনি একজন আছে। সুবহানাল্লাহ বলতে পারেন? 2 নম্বরে বিআসমাইহি, আমার আল্লাহ একজন আছে শুধু না, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে। মানে হিন্দুরা ওদের দেবতার উপরে মনে করেন বিশ্বাস করে, ঈমান আনে, নামও বিশ্বাস করে, জন্য নাম দিয়েছে। নাম দেয়নি? লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, হবল, বিভিন্ন নামে ওরা ডাকে। আমাদেরকে আমরা আল্লাহর নাম দিয়ে দিয়েছি, রহমান, রহিম, সাত্তার, নাকি? ওদের ওই নামগুলো ওরা ওদের কার্যকারিতা হিসাবে দিয়েছে। দুর্গা এ ফসলে বরকত দেয়, এই জন্য দুর্গা দিয়েছে। সরস্বতী লেখাপড়ায় পাশ করিয়ে দেয়, এই জন্য মনে করেন সরস্বতী দিয়েছে।
এক একটা নাম দিয়ে ওই বিশ্বাস করে তার কাছে ওই জিনিস চাই। আমাদের আল্লাহরও নাম আছে কয়টা? 99টা তো কায়দায়, কায়দা আছে, ওখানে আছে 99টা। আল্লাহর নাম 5000। কত? তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন আল্লাহর নাম সর্বনিম্ন 5000, আর উপরে আছে। তাওরাতে আছে 1000, জাবুরে আছে 1000, ইনজিলে আছে 1000, লাউহে মাহফুজে আছে 1000, আর কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন 1000। 1000 করে 5000 নামের গিয়ার, 5000 নামের শক্তি পাওয়ার আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই তিনটা নামের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। বিসমিল্লাহর ভেতরে আল্লাহর নাম কয়টা? আপনারা ঘুমাচ্ছেন না? আল্লাহ রহমানির রহিম। কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম একবার যদি কেউ পড়তে পারে 5000 নাম আল্লাহকে ডাকার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আল্লাহর নাম কয়টা? আর আমরা জানি কায়দায় কয়টা? মানে কারণ আমরা এই নামগুলো আল্লাহর দিয়েছি, আমরা বিশ্বাস করি, কিন্তু নামের কার্যকারিতা আছে না নেই? আমার আল্লাহর নাম সাত্তার, এই নামের কার্যকারিতা পৃথিবীতে আছে। তার বাস্তব হচ্ছে আমরা দুইজন, আমরা যেজন যে অপরাধ করেছি, আল্লাহ যদি সাত্তার নাম না নিত, আমাদের অপরাধ গুলো গায়ে লিখে দিত, কপালে লিখে দিত, হাতে লিখে দিত। মানুষ আমার কাছে আসা দূরের কথা, সেলফি নেওয়া দূরের কথা, ঘৃণা করে চলে যেত। শুধু সাত্তার নামের কারণে আল্লাহ এই কাজটা বাস্তবে দেখায় না, কিন্তু এটা কিয়ামতের ময়দানে তার প্রতিফলন আল্লাহ ঘটাবে। এখানে লেখা থাকবে যে যে অপরাধী তার নামটা, কেউ জেনাখোর, কেউ সুদখোর, কেউ বেনামাজি, এই জায়গায় আল্লাহ লিখে দেবে। কিয়ামতে তখন ওকে দেখলে মানুষ বুঝবে যে এটা এই গুনাহগার। দুনিয়ায় যদি লেখা থাকতো মানুষ ওরে ভোট দিত। আল্লাহর নাম সাত্তার আমরা বিশ্বাস করি, কার্যকারিতা আছে নামের, না নেই? কিন্তু হবল, দুর্গা, সরস্বতী এদের নাম আছে, কার্যকারিতা আছে? দুর্গাকে যদি আপনি ফসলের ভেতরে বসিয়ে বলেন পাহারা দাও, দুর্গা সহ চুরি হয়ে যাবে। ওদের নাম আছে কিন্তু নামের কার্যকারিতা বলেন। আর আমার আল্লাহ যে নামগুলো নিয়েছে 5000, প্রতিটি নাম আছে, নামের কার্যকারিতাও আছে। আমার কথা মনে হয় বোঝা যায়নি। নাম নিয়েছে আমার আল্লাহ রাজ্জাক, এ নামের কার্যকারিতা আছে না নেই? আল্লাহ পাক বলেন আমার নাম রাজ্জাক, এজন্য আমার বান্দা যারা আমি রাজ্জাকের সামনে মাথা নত করতে পারে, রিজকের সামনে না। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, আমরা যে বলি 18,000 না তার চাইতেও বেশি, কোন সৃষ্টি দেখবেন রিজিক তুলে মুখে দেয় না, রিজিকের সাথে মুখ লাগিয়ে তারপরে খায়। এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের মুখে খাবার তুলে দেওয়া হয় না, ওরা খাবারের উপরে মুখ লাগিয়ে খায়। শুধুমাত্র একটা সৃষ্টি আছে মানুষ, এরা খাবারের উপরে মুখ লাগিয়ে না, এ খাবার তুলে মুখে দেওয়া লাগে, মাথা উঁচা থাকে, নিচু হয় না। আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দাদের মাথা যদি নত হয় কোন সময় নমিনেশন নেওয়ার জন্য না, কত মানুষ নমিনেশন নেওয়ার জন্য মাথা নত করে পড়ে আছে। আপনার মাথা তো নত হবে শুধুমাত্র আল্লাহর কাছে, কোন রিজকের কাছে, কোন সৃষ্টি জগতের কাছে আপনার মাথা আল্লাহ নত করা পছন্দ করে না। বান্দার মাথা নত হবে শুধু রাজ্জাকের কাছে। যারা রাজ্জাক বাদ দিয়ে রিজকের কাছে মাথা নত করে থাকে, ওরা তো আরেকটা রিজিক, ওরা আরেকজনের কাছে চায় নাকি? আপনি ঈমানটা নষ্ট করবেন কোন কারণে? আপনি ক্ষতির ভেতরে আছেন। আপনি নিজেই বললেন আমি ক্ষতি থেকে বাঁচতে চাই, আপনি তো ক্ষতির ভেতরে আছেন। আল্লাহর সামনে কারো সামনে মাথা নত করা যাবে না। এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, তাহলে আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন। আল্লাহ রাজ্জাক নাম নেওয়ার কারণে সুলাইমান নবী একবার বলেছিল রব্বুল আলামিন তুমি তো রাজ্জাক নাম নিয়েছো, আমি জানি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি। হে আল্লাহ, আমি বিশ্বাস করি যে রিজিক দাও, কিন্তু তুমি আমার একটু দায়িত্ব দাও, আমার একটু শখ। দুনিয়ায় যত সৃষ্টি আছে একদিন শুধু এদেরকে আমি খাওয়াবো। আল্লাহ বলেন না, একদিন পারবা না, তাহলে এক বেলা দাও। ঠিক আছে, আমি এক বেলা খাবার খাওয়াতে চাই। হযরতে সুলাইমানের বশবর্তী ছিল জিনেরা। জিনদেরকে বললেন, বড় বড় গরুগুলো জঙ্গলে পাওয়া যায়, ধরে এনে রোস্ট করো। ছাগলগুলো সব কাবাব বানাও। যত খাবার আছে আল্লাহর কাছে পারমিশন নিয়ে জানিয়েছে, আল্লাহ এটা যেন নষ্ট না হয়। একাধারে তিনি 6 মাস খাবার রান্না করেছে আর পাহাড়ের মতো স্তূপ বানিয়েছে। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার সৃষ্টি জগতে এবার পাঠিয়ে দাও। সমুদ্রের একটা তিমি মাছ এসে বলে, হে আল্লাহ, আজকে তো কিছু দিলে না। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর সুলাইমান দাওয়াত দিয়েছে, যাও তার কাছে। রাজ দরবারে এসে বলে, নবীজি, আমরা এসেছি, কিছু দেন। হযরত সুলাইমান বলে, আমি ব্যস্ত আছি, খাবারের স্তূপ করা আছে, যতটুকু লাগে খেয়ে চলে যাও। মাছ ওখানে যাবার পরে হা করেছে, যারা দায়িত্বে ছিল ওরা শুধু ভেতরে একটা একটা করে জিনিস দেয়, যা দেয় সব চলে যায়। কারণ 700 টন 800 টন করে খাবার এক একটা তিমি মাছ খেতে পারে। বড় বড় তিমিগুলো বিজ্ঞান বলছে 700 থেকে 800 টন পর্যন্ত খাবার খায়। খাবারগুলো যখন সব শেষ হয়ে গেছে, সুলাইমান নবীর কাছে আবার বিরক্ত করে, কই আর কই খাবার। উনি রেগে গেছে, বললাম ওখান থেকে যতটুকু পারো খেয়ে চলে যাও, ডিস্টার্ব করো, ওখানে আমার অন্য কাজে আছে। মাছ বলে, সুলাইমান, দাওয়াত দিয়ে অপমান করো, খেতে দিতে পারো না, মাপ চাইলে তো হয়, অপমান করো কেন? কেন খাবার যে আছে, বলে না, যা দিয়েছেন ওটা এক বেলা না, এরকম খাবার 24 ঘন্টায় আমার আল্লাহ 3 লোকমা করে আমারে খাওয়ায়। হযরতে সুলাইমান সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে বলে, আল্লাহ, আমি মাপ চাই, দোয়া চাই, আমার দ্বারা সম্ভব না পৃথিবীর কাউকে রিজিক দেওয়া। তোমার নাম যে রাজ্জাক, এটা আমার এখন অন্তরের ভিতরে গেঁথে গেছে। আমার আল্লাহর নাম আছে, নামের গুণাগুণ আরো আছে। পৃথিবীর কোন ধর্মে যারা নাম দিয়েছেন আপনারা, আপনাদের দেবতার নাম আছে, কিন্তু গুণাগুণ নেই। দেখেছি সর্বনাশ যখন পড়তাম, বরিশালে যাবার সময় দেখছি ঝড় উঠেছে নৌকায়। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হয় অন্য ধর্মের। দাদা মুসলমান হয়েছেন কবে? বলছে হইনি। কালেমা পড়লেন, বলছে দেখো যে ঝড় উঠেছে, ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ওরাও জানে যে এই ঝড় আল্লাহ ছাড়া কেউ পারবে না। ওরা কিন্তু নাম দিয়েছে ঝড় ঠেকানোর একটা দেবতা ওদের আছে না, নেই? এই যে বাতাস পরিবর্তনের একটা দেবতা ওরা বানিয়েছে, যে এর কাছে বললে বাতাস আর হবে না, কিন্তু ও দেবতা সব উড়ে চলে যাচ্ছে। আল্লাহর নাম আছে, নামের গুণাগুণ আছে না, নেই? 5000 নাম আমি তাফসিরে মিলিয়েছি। সিফাতিহি আকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আমরা আল্লাহর যে সমস্ত সিফাত আছে, গুণাগুণ আছে, বিশ্বাস করি এবং বাস্তবে আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আমাদের এগুলো পারে না, পারে না, না, বাস্তবতা আমাদের নেই। আমরা যদি আজ, আমার মনে হয়, যদি বিশ্বাস করতাম ছোটবেলায় কায়দার ওই কথাটা, বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম আছে, কার্যকারিতা আছে, তাহলে এই বাংলাদেশে কোনো মুসলমান ঘুষ খেতে পারতো না। বিশ্বাসই করতো যে রিজিকের মালিক আমি না, টাকা থাকলেই রিজিক হয় না, সম্পদ থাকলেই খাবার ভেতরে যাবে, বিষয়টা এমন না। কত কোটি কোটি টাকার মালিক আছে, খেতে পারে না। এই যে চুয়াডাঙ্গার 2 আসনের সাবেক এমপি মোজাম্মেল হক এখন কবরে, ভ্যান চালাচ্ছে। এই লোকটা কত টাকার মালিক ছিল আপনি জানেন? কিন্তু ডাক্তার কন্ট্রোল করে দিয়েছিল রুজি, সকালে 2টা রুটি, দুপুরে না খেয়ে থাকবার, বিকালে 2টা রুটি, এই শেষ। অথচ টাকার উপরে ঘুমিয়ে থাকতে পারতো, এত টাকার মালিক ছিল। বাংলাদেশে যে কটা ধনী ছিল তার ভেতর তিনি একজন। কি আপনি মানিয়ে বলছি? এই যে বঙ্গজ কোম্পানির মালিক, এরপরে তাল্লু মিলের মালিক ছিল চট্টগ্রামে। বিদেশের মাটিতে বহু প্রতিষ্ঠান তার আছে, টাকা আছে কত আছে ও জানে, আল্লাহ জানে।
টাকার উপরে যদি মনে করতো আমি বালিশ বানিয়ে ঘুমাবো, কোনো অসুবিধাই নেই, কিন্তু খেলেই মরবো। যখনই খেত তখনই শরীর ফুলে যেত। আল্লাহ ওর রুজি কন্ট্রোল করে দিয়েছিল। সকালে 2টা রুটি, দুপুরে না খেয়ে থাকতে হতো, আর রাত্রে আবার 2টা রুটি। আর ডিম তাও তেল লবণ ছাড়া, একেবারে খালি ডিম। কিছু দিলেই ওর শরীর ফুলে যেত। আমি ওই সময় ছাত্র জীবনে গিয়েছিলাম বাড়িতে, কিছু খেলেই শরীর ফুলে যায়। রিস্কের মালিককে, টাকা পয়সা যে উপায় করে যাচ্ছেন বৈধনে অবৈধনে, আপনাকে কিন্তু আল্লাহ খেতে দেবে না। আল্লাহর উপরে যদি আপনার রাজ্জাকে, রিজকের মালিক আল্লাহ রাজ্জাক, এটা যদি কেউ বিশ্বাস করত, বাস্তবে যদি আমল করে চলতো, ওর দ্বারা দুর্নীতি করা সম্ভব হতো না। তাহলে আমাদের মনে হয় যে আমরা এখনো ক্ষতি থেকে বাঁচতে পারি না, কারণ বিশ্বাস আছে কিন্তু আমল নেই। কি কথা বলেন? আমলটা এদেশে দরকার আছে না নেই? এক্ষুনি আমল করা দরকার, বিশেষ করে দায়িত্বে যারা আছে তাদের। জুতা চোর আর কি করে? জুতা চোর সারা জীবন জুতা চুরি করে 1 লাখ টাকা হয় না, কারণ 2000 টাকা জুতা চুরি করে 20 টাকা গেছে। কিন্তু যে সমস্ত মানুষ সরকারের দায়িত্বে আছে, এরা এসি রুমের ভেতরে বসে 5 সেকেন্ডে 5 কোটি টাকার মালিক হয়। এ তো জুতা চোরের দাদা দাদা না? এই চোরগুলো সংশোধন করা দরকার। এরাও কিন্তু ছোটবেলায় কোরআন শরীফ পড়ার সময় এটা পড়েছিল, বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ তোমার নাম আছে, তোমার নামের কার্যকারিতা আছে, তুমি রিজকের মালিক। কিন্তু এই আমলটা দুনিয়ার ফেরেবে পড়ে আর করে না। তাহলে আল্লাহর উপরে অস্তিত্বে বিশ্বাস করে মানে, নামগুলো বিশ্বাস করে কিন্তু মানে না। তাহলে এই লোকটা কি ক্ষতির ভেতরে না ক্ষতির বাইরে? তাহলে আমরাও তো এরকম ক্ষতির ভেতরে আছি না নেই? জসিমউদ্দিন নামে একটা লোক ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার দেখেন তো কি রোগ আমার। ওরা শরীর চেক আপ করে দেখছে কোনো রোগ নেই, একটা রোগ আছে, খাওয়া রোগ। কি রোগ? খেলেই মোটা হয়। ডাক দিয়ে বলছে, তোমার রোগ আমি পেয়েছি, ঔষধও লিখে দিচ্ছি, এই যে লিখে দিলাম, ঔষধ গুলো কিনে খেয়ে নাও। ফার্মেসিতে যে বলছে ঔষধ দেন, ফার্মেসি ওয়ালা পুরো প্রেসক্রিপশন পড়ার পরে বলছে, এটা আমার দোকানে নয়, রুটির দোকানে। এত টাকা খরচ করে আমি পরীক্ষা করালাম, কি বলেন আপনি? হ্যাঁ, যা লিখেছে আমার দোকানে পাওয়া যায় না। লিখেছে সকালে 2টা রুটি, দুপুরে 2টা, রাতে 2টা, আর কিচ্ছু না। আমার তো দোকানে নেই, ফার্মেসিতে নেই, রুটির দোকানে যান। চিন্তা করছে ডাক্তারের তো ভুল হতে পারে। ডাক্তারের কাছে যে বলছে, স্যার আপনার মাথা ঠিক আছে, কি লিখেছেন? ঔষধ না লিখে রুটি। বলছে, হ্যাঁ আমি দেখলাম যে তোমার কোনো রোগ নেই, একটাই রোগ আছে, খাওয়া রোগ। এটা কন্ট্রোল করো, স্লিম হয়ে যাবে। জসিমউদ্দিন বলছে, স্যার বুঝলাম, রুটি খাওয়া লাগবে সকালে, দুপুরে, রাত্রে, কিন্তু রুটি আমি কি ভাত খাওয়ার আগে খাবো না পরে? মোটা হবে না শিকড়। আমরা তো যেইভাবে এবার বুঝেছি, আল্লাহ তোমার নাম আছে 599টা না 5000, একটা নামেরও কার্যকারিতা আমাদের জীবনে নেই। 7টার নামও নেই। যদি বিশ্বাস করতো যে আমি জেনা করলে আমার গায়ে লিখে দিত আল্লাহ, ও জেনার ধারে কাছেও যেত না। সুদ খেলে, ঘুষ খেলে, দুর্নীতি করলে, মানুষের টাকা আত্মসাৎ করলে, এটা আমার শরীরে লেখা থাকতো। যদিও বিশ্বাস করতো আল্লাহকে, যেভাবে ঈমান এনেছে, কোনদিন ওর জীবনের দুর্নীতি পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের আল্লাহ আছে, অস্তিত্ব আমরা বিশ্বাস করি, মেনে নিয়েছি। আল্লাহর নাম আছে, বিশ্বাস করি এবং মেনে। এবার আওয়াজ আসলো না। আপনি যদি মেনে নিতে পারেন তাহলে ক্ষতি থেকে আপনি বেঁচে গেছেন, যদি মেনে নিতে না পারেন আপনার খবর আছে। তাহলে আপনি বিশ্বাস করেন আল্লাহর ভাষায় আপনি এখনো ক্ষতির ভেতরে আছেন না নেই? এই ক্ষতি সাপে কামড় দেওয়ার ক্ষতি, কিসের? জাহান্নামের আগুনের ক্ষতি, যেটা আগে কোন জায়গায় লাগলে কলিজা পুড়ে ছাপ হয়ে যাবে। আজকের আলোচনায় সবার উপকার হবে না, উপকার হবে তাদের যে মানুষগুলো আখেরাতে জবাব দেওয়া লাগবে, এই মন নিয়ে বসে আছে। কথা বলুন। তাছাড়া নবীজি ওয়াজ করেছিলেন আবু সেহেলের সামনে, আবু বকরের সামনে।
আবু বকর ওয়াজ শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, জাহেল না ওয়াজ শোনার পরে ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে কেউ বসে ওর ঈমান বাড়বে, আর আবু জাহেলের মতো মন নিয়ে থাকলে ওর শয়তানি বাড়বে। দেখেন কোনটা ওঠে, ওইটা চলে যাচ্ছে। ওই তো বাচ্চা আবু জাহেল, বসে বসে। যারা এই বিশ্বাস করে আল্লাহ তোমার সব আহকাম আমি জামিয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া, আমি কবুল করে নিলাম। কবিল তু, আমি কবুল করলাম। আমার দাদা কবুল করেছে সেটা চলছে তা না। দাদা কবুল করে বিয়ে করেছিল, আমি কবুল করি নাই। আমি যদি একটা মেয়ের হাত ধরে বলি দাদা বলিস, ওইটাই হবে? হবে না। আপনাকে বিয়ে করতে হলে কি করা লাগবে? কবিল তো, আমি কবুল করলাম। ওয়াহিদ মুতাকাল্লিম, আমি কবুল করলাম। কি জামিয়া, আল্লাহর যত হুকুম আহকাম আছে সব আমি কবুল করে নিলাম। এই কথা বলার পরে যদি কোনো মানুষ নামাজ না পড়ে, ও ক্ষতির ভেতরে। আসতে বলেন। আমার তো সূরা আসর পড়ার পরে মাঝে মাঝে আফসোস হয়। কারণ কি? কারণ সাহাবীরা যখনই একজনের সাথে আরেকজনের দেখা হতো, কথা বলার আগেই তারা সূরা আসর তেলাওয়াত করে শোনাতো। কারণ ওরা জানতো আসরের ভেতরে দুনিয়া আখিরাত সব লুকিয়ে আছে। আমরা তো কোরআন বুঝি না, বোঝানোর চেষ্টাও নেই। এই জন্য আমরা আসর সূরাটার আলোচনা করি না। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনা করা দরকার সূরা আসরের। কারণ আপনি যাই হোক না কেন, আপনি তো ক্ষতির ভেতরে। আপনি 41 পর্যন্ত ক্ষমতা থেকে করবেন কি? আপনি তো ক্ষতির ভেতরে। আপনাকে বাঁচতে হলে এই চারটা জিনিস আপনার ভেতরে আনা লাগবে। এটা রেকর্ড হচ্ছে, কালকে হয়তো উপর মহলে চলে যাবে, যত জায়গায় যায় যাক। আমি সবাইকে সামনে নিয়ে মনে করেন ওয়াজ করছি। আমরা সবাই এখন ক্ষতির ভেতরে। তা থেকে বাঁচতে হলে আল্লাহর এই চারটা ফর্মুলা মানা লাগবে। এটা শুধু যারা সরমনার মুরিদ তারা মানবে, যারা জামাত ইসলাম করে তারা মানবে। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, যদি বলে আমি মানুষ, তাকে মানা লাগবে। কারণ ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কিন্তু ইন্নাল মুসলিমিনা দেয়নি যে মুসলমানদের ক্ষতি থেকে বাঁচার জন্য না। আপনি যদি মানুষ বলে দাবি করেন, আপনাকে এই চারটা জিনিস মানাই লাগবে। না মানলে হয়তো আপনার চর্ম চোখে দেখবেন আপনি সফল ব্যবসায়ী, আপনি বড় বড় ট্রাকের মালিক, আপনি অনেক কিছুর মালিক হয়েছেন, কিন্তু আপনি ক্ষতির ভেতরে আছে, আপনি টের পাচ্ছেন না। এ কথার ওজন টের পেয়েছেন কে কে? হাত তোলেন তো। না, আন্দাজ হাত তোলেন, আন্দাজে হাত তোলেন। দেড় মাসে সূরাটা নিয়ে আলোচনা করছি, গবেষণা করছি, তো আমার এখনো বুঝে আসে না। ভালো, আরো একদিনই বুঝে কিভাবে বুঝেছে? রুটি আগে খাবো না পরে খাবো, ওইভাবে বুঝেছে। জসিমউদ্দিন কি বুঝেছিল? প্রেসক্রিপশন বুঝেছিল? আপনি যখন বলেছেন কবিল তো জামিয়া, আমি কবুল করলাম। আমার দাদা আমার বাবা কবুল করে ওনারা বউ পেয়েছে, আমি কবুল করে আমি বউ পালাম নাকি? আমি কবুল করার পরে যখন বউ পেয়েছি, বউর উপরে কর্তৃত্ব চলবে কার? আরো জোরে বলেন। আর আমার কথা যদি আমার বউ না শুনে, দেখা যাচ্ছে ওনার পুরাতন যে প্রেমিক ছিল তার সাথে গল্প করছে। মনে করেন আপনি বাজার থেকে ঘুরে এসে গেটের সামনে এসে দেখলেন আপনার বউ গল্প করছে ওর সাবেক প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে। হ্যালো তোফাজ্জেল, তুমি কোথায়? বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিলে তোমার সাথে দেখা হইল না। তুমি মন খারাপ করবা না, আমার মন থেকে আমি কয়েকদিন পরে বাড়ি আসছি, অমুক জায়গায় তুমি দেখা করো। জান এখন রাখলাম, আমার লোক চলে এসেছে। এরকম কিস দিয়ে রেখে দিই। কিস বসে মুরব্বী লোক কিস বসে, এত বোঝার কথা না। জীবন যখন সব শেষ, কিস বসবে এখন যুবক মানুষ জানে। হ্যাঁ, কিস বসেন। আপনি একেবারে সব শুনে ফেলেছেন, এসে জিজ্ঞাসা করছেন ওই কার সাথে গল্প করছিলি? যদি বলে আমার পুরাতন প্রেমিক, আপনি তো খুব খুশি নাকি? আরাম গো, খুশি হওয়া তো দূরের কথা, হাতের কাছে যা থাকবে ওই দিয়ে
পিটাবে, শুধু পিটানো না, তালাক পর্যন্ত দিয়ে দেবে। কিছুই করে নাই, শুধু মোবাইলে কিস দিয়েছে। এতটুকুতে যদি আপনার সব এরট মেরট হয়ে যায় কবুল করার পর, আপনি যখন বলেন কবিল তু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি কবুল করে নিলাম, এরপরে যখন আল্লাহ দেখে যে আমার জিনিস কবুল করার পরে অন্যের সাথে লাইন করেছে, তার মানে অন্য মানুষের আইনও মানে, তখন আল্লাহর ওই স্বামীর মতো রাগ হয়। আমার মনে হয় আল্লাহ এরকম রাগ করে আছে এখানে হাজারো মানুষের উপরে। কথা বলেন, আপনি টের পাচ্ছেন নাকি বললাম? মুসলমান দাবি করার পরেও যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠিতের জন্য চেষ্টা করার মনে করে আমরা সফল, কখনো না। নিজের বউ কবুল করার পরে অন্যের সাথে কথা বলে আপনি তালাক দিয়ে দেন, আপনাকে আল্লাহ তালাক দিয়ে ছিন্ন করে মাইন করে জাহান্নামে পাঠাবে। আপনার বউ তো আপনার কাছে তালাক পেয়ে অন্য জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা আছে না নেই? আর আপনাকে যদি আল্লাহ তালাক দিয়ে দেয়, কোনো সম্ভাবনা নেই। এই জন্য তো বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই তোরা ক্ষতির ভেতরে। এখান থেকে বাঁচার জন্য উপায় কয়টা? এক নম্বরে ঈমান, আর ঈমান যার আছে এই চারটা পয়েন্টটাকে মানা লাগবে। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে, মেনে নেওয়া লাগবে। আল্লাহর নামগুলো বিশ্বাস করা লাগবে এবং মেনে নেওয়া লাগবে যে আল্লাহ এই নামের এই কাজ করতে পারে না, পারে না। এই বিশ্বাস যদি থাকে জমিনের আইল কেউ ঠেলবে? আপনি জমিনের আইল ঠেলে বেশি মনে করেন ধান হবে, এই ধান নিয়ে আপনার ছেলে মেয়ে খেয়ে ওরা জান্নাতে যাচ্ছে, আপনি গুনাহগার, আপনি যাবেন জাহান্নামে। এজন্য আপনার এই ঈমান দিয়ে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারলেন না। খাদ্যে ভেজাল যারা দেয়, বালির ভেতরে লবণের ভেতরে বালি দিয়ে বেশি করে, কথা বলছেন কেন? রডের বদলে বাঁশ দেয়, দুধের ভেতরে পানি দেয় না? এলাকায় নেই? দুধে পানি দেওয়া জায়েজ না হারাম? হারাম। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে দুধে পানি দিও না। গরু অথবা ছাগল অথবা বকরি উঠের স্তনগুলো বেঁধে রেখো না। আজকে আমরা আসছিলাম পিরোজপুর থেকে, এই যে হাজী সাহেব ছিল সাথে আমার আরজান ভাই, একটা লোক গরু বাজারে নিয়ে যাচ্ছে, ওর বাঁক মনে হচ্ছে 3 কেজি দুধ হবে, আর 3 দিন ওর মাসুরকে খেতে দেয়নি, বেঁধে রেখেছে। এইটা দেখি জনগণকে ধোকা দেবে যে আমার গরুর দুধ হয় 3 কেজি 4 কেজি করে। যে লোকটা বিশ্বাস করে কিনবে, ও বাড়ি যেয়ে দেখা যাচ্ছে 1/2 কেজি। কথা বলে না কেন? এরকম ধোকা এসেলাই নেই? কারা কারা এরকম ধোকাবাজি করেন হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এই আয়াত না পড়াই ভালো ছিল। কি বেশি বললাম না? ঠিক বলছি? ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রণ করা কি আরো জোরে? তোমরা এটা করবা না জেনে বুঝে। আল্লাহ নিষেধ করলেন সূরা বাকারা 1 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। জেনে শুনে হককে গোপন করবা না। আর সত্য গোপন করা মানুষ বাংলাদেশে নেই? ভরি ভরি কিছু পথ পাওয়ার জন্য সত্যটা গোপন করে দিচ্ছে। আপনাকে পথ আল্লাহ দেবে, জান এমন পথ দেবে কপালের উপরে সিল মেরে দেবে জাহান্নামে। তখন আপনার চেয়ারে কাজ দেবে? এই কথার ওজন আপনি টের পাচ্ছেন না, যারা টের পাওয়ার ওরা পেয়েছে। আপনি সামান্য একটু সুযোগ সুবিধা, একটু পথ পাওয়ার জন্য সত্যটাকে আপনি চেপে দিবেন। আন্দাজে ঠিক বললেন কেন? বুঝেছেন? আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারা জ্ঞানী মানুষ, বুঝে ফেলেছেন। এই যে সেই লোকটা এই গরুর এই বাঁটটাকে আটকিয়ে রেখে মানুষকে ধোকা দিয়ে বোকা বানালো, ওকে আল্লাহ ধোকা দেবে। ধোকা দেবে না? ওই লোকটা যে টাকা মনে করেন 3 কেজি দুধ দেখালে হয়তো 10,000 জায়গায় 11,000 টাকা বেশি হবে। 1,000 টাকা বেশি করার জন্য ধোকা দিয়ে ওই লোকটাকে গরুটা বিক্রি করে বাড়িতে এসে এই টাকাগুলো নিয়ে নিজের বউ, স্ত্রী, পুত্র নিজে মিলে খাবার খাচ্ছে। এগুলো আর খাবার নেই, কারণ 10,000 টাকা হালালের ভেতরে 1,000 ধোকাবাজির টাকা ঢুকিয়েছে, পুরা 11,000 হারাম। এরকম হারাম দেশে নেই। এটাই তো বেশি চলছে। আজ বেতন 15,000 আর বাম হাতের ইনকাম 16,000।
সবগুলো এক জায়গায় করে যখন বড় ইলিশ মাছ কিনে খায়, আল্লাহ বলেন ইলিশ মাছ না, ওটা জাহান্নামের জ্বলন্ত আগুন। এই আয়াতগুলো যখন আমি পড়ি আমার মনে হয় বাংলাদেশে হাজার হাজার অফিসার শুধু আগুন খায়। কথা বলেন। বিশেষ করে সরকারের দায়িত্বে যারা আছে এটা বেশি, বেতন 30,000 টাকা, বাম হাতের ইনকাম 40,000 টাকা, খুব আরামে আছে। আমি কি বড় বড় মাছ খাইবো? মাছ ওটা জাহান্নামের আগুন। গ্রাম্য এলাকায় মনে হয় এসব নেই। এরা তো বিড়ি খাওয়া ছাড়া কিছু বোঝে না, এরা শুধু জানে বিড়ি খেতে। না, বিড়ি যারা খাচ্ছেন আপনার বাদ দেওয়া লাগবে। বিড়ি খান কারা? হাত করেন তো। একজন, ওই লোকটাও ছেড়ে দেবে আশা করছি। এলাকায় দোকানদার যারা আছে, বিড়ির দোকান, আপনার দোকান তুলে দেবে, আপনার তো লস হবে। এরা যদি বিড়ি না খায় তো লস হবে না? লস হয়ে যাবে। সিগারেট খায়। আমার ভাইরা, আমি যখন কবুল করে নিয়েছি আল্লাহর বিধানকে, আমি শুধু স্ত্রী দিয়ে আপনাদেরকে শিক্ষা দিলাম। স্ত্রীকে কবুল করার পর ওটা আপনার আয়ত্তে চলে আসে, আর কারোর সাথে কথা বললো আপনি মেনে নেন না। আপনি যখন আল্লাহর বিধান কবুল করে নিয়েছেন, বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো আপনি আসলে ঠিক আছেন কিনা? আমার তো মনে হয়নি। ঠিক যদি থাকতেন বাংলাদেশে আজ ইসলাম কায়েম হয়ে যেত। কারণ 96% মুসলমান এই দেশে। কত ভাগ? বাকি 4% অন্যান্য ধর্মের মানুষ আছে। 47 বছর আমরা স্বাধীন হয়েছি। ইমানের এই 3 নম্বর দাবি যদি আমরা মেনে নিতাম, কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর বিধান ছাড়া দেশে কিচ্ছু চলতো না। এজন্য আমরা এখন আমার মনে হয় ক্ষতির ভেতরে। কথা বলছেন না কেন? আহকামিহি ওয়া আরকানি, রকনের বহুবচন আরকান, হুকুমের বহুবচন আহকাম। আল্লাহর যত হুকুম আছে আমি একটাও বাদ দেইনি, মেনে নিলাম। যত ইসলামের যে খুঁটিগুলো আছে, ইসলামের খুঁটি কয়টা? আরো জোরে। এই খুঁটিগুলো আমি আল্লাহর খুঁটিগুলো মেনে নিলাম। বিশ্বাস তো করি আল্লাহর খুঁটি আছে, আমি মেনেও নিলাম। সুতরাং আল্লাহর এই 5টা খুঁটির বাইরে যদি কোনো খুঁটি তৈরি হয়, আমি ওই খুঁটির ভেতরে নেই। আছেন আপনি? আমার ভাইয়ের জন্য হযরত লোকমান চিন্তা করেছিলেন, আমার ছেলের যতটুকু ঈমান আছে, ঈমানটা নির্ভেজাল রাখার জন্য, এটা ধ্বংস করে যে ঔষধ দিয়ে, ঔষধটাকে আগে শিক্ষা দেওয়া লাগবে। সেই ঔষধের নাম হচ্ছে শিরিক। নাম কি? তাহলে ঈমান ওইটা যেটা শিরিক মুক্ত। কথা বলেন না কেন? আর শিরিক মুক্ত ঈমান আনার জন্য পয়েন্ট কয়টা বললাম? আরো জোরে। আপনাকে মনে থাকবে তো? মনে থাকে জানো। শিরিক মুক্ত ঈমান এটা যারা আছে, আল্লাহ তাকে ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে। এখন ঈমান আনলেই শুধু হবে না, ঈমানের দাবি আছে। ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে। আর ভালো কাজ কি? আমলে সলে পৃথিবীতে আছে, কিন্তু আমলে সলে করতে গিয়ে অধিকাংশ মানুষ বেদাত করে ফেলে। এখানে শিরিক মুক্ত ঈমান লাগবে ক্ষতি থেকে বাঁচতে হলে, আর বেদাত মুক্ত আমল লাগবে ক্ষতি থেকে বাঁচতে হলে। যে সমস্ত পীর বেদাত যুক্ত আমল শিক্ষা দেয়, আমি ওই পীরের কাছে যাব না। আরো আসতে বলেন। আপনারা যেহেতু ক্ষতি থেকে বাঁচার জন্য ওয়াদা দিলেন যে আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, সুতরাং বেদাত মুক্ত আমল, বেদাত যুক্ত আমল যারা দেয় ওই পীরের কাছে আপনি যাবেন। বেদাত যুক্ত আমল কোন বক্তা যদি ওয়াজ করে, বক্তার কাছে যাবেন। এবার আমি যদি নাম ধরে আপনাদেরকে বলি, রাগ হবে? রাগ হবে? আপনার তো চোখ নেই, আমি কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে এরা শিরিক এবং বেদাত মুক্ত আমল দিচ্ছে। রাগ হলে আপনি একটু পরীক্ষা করে আসেন তো। আজকে আসার সময় দেখেছি, আমি এসেছি বরিশাল ঘুরে, ফরিদপুরে ঢোকার পরে ভাঙ্গা পার হয়ে দেখছি এমন বড় গেট, ওরস শরীফ, বিশ্ব ওলির দরবারে। এটা যে আল্লাহর ওলিদার বাস্তব প্রমাণ। এবার শোনেন, এখন যদি আপনি এই দয়াপুর মসজিদে যান,
এশার নামাজ আদায় করতে গিয়ে দেখলেন হুজুর দাড়ি কেটে সফান সফা নামাজ পড়বেন? বলবেন হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? উনি যদি বলেন মিয়া তুমি তো মুসল্লি, তোমারও তো দাড়ি নেই, কি বলবে না? কারণ কি বলবে, এই যে না তো দাড়ি নেই। ইনি যদি বলে হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? উনি যদি বলে বেটা তোরও তো দাড়ি নেই, তুই তো কিলিং সেভ করা, কি বলবে বলেন? হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, কিন্তু দাড়ি কেটে ইমাম হওয়া যায় না। কারণ দাড়ি কাটা মুসল্লি দেশে আছে না নেই? দাড়ি কাটা মুসল্লি আছেন কারা? হাত তোলেন, তোলেন। একজন দুইজন, আর সব দাড়িওয়ালা তো, ঠিক আছে ভালো। এখন দাড়ি কাটা ইমাম আছে এখানে? বলেন। শুধু এখানে না, আমি পৃথিবীর কোন রাষ্ট্রে দাড়ি কাটা ইমাম পাইনি। হ্যাঁ, একেবারে কিছু না রাখলেও কিছু রাখে, কথা বলছেন না কেন? একটা দাড়ি কাটা ইমামকে আপনি দয়ারামপুরে দয়াপুরের মতো জায়গায় ইমামতি করতে দেন না। দাড়ি কেটে একেবারে সফান সফা, দাড়িও নেই, মোছও নেই, নমো অবিশ্বনী হয় কি করে? আপনার রাগ হলে আপনি আপনার পিসাবকে বলেন, আপনি কোন কারণে ওখানে যাবেন? এই শিরিক এবং বেদাত যুক্ত কাজ কারবার করার জন্য। আপনি কি রাগ করেছেন ভাই? আমি কিন্তু সঠিকটা তুলে ধরলাম, এখন মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। আমার ভাইরা একটু তাকান তো আমার দিকে। এখন যদি আমি দাড়িটা কেটে ফেলি, কুষ্টিয়ার ৬ রাস্তার মোড়ে যেখানে আমি নামাজ আদায় করার নামাজ পড়তে যাই জমার দিন, নামাজ কেউ পড়বে? যত বড় সারা দেশে ওয়াজ করে না কেন, বলবে হুজুর আপনি দাড়ি কাটিয়েছেন কেন? আপনার পেছনে নামাজ পড়বো না, দরকার মুয়াজ্জিনের পেছনে পড়বো। আমার কিন্তু ডিগ্রি গুলো কাটা যায়নি, ডিগ্রি আমার ঠিক আছে না নেই? আমার কি ডিগ্রি নষ্ট করিস? আমি হাফেজি পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, কামেল করেছি, অনার্স মাস্টার্স করেছি, সব আমার সার্টিফিকেট হাতে, শুধু দাড়িটা নেই। তাও তো আমার দাড়ি ছোট, ওঠে নাতে করবো যে কয়টা আছে এই কয়টাও যদি বাদ দিয়ে দেয়, ওরা নামাজ পড়তে রাজি না, বলবে খাদেমের পেছনে নামাজ পড়বো, তাও আপনার পেছনে না। কথা বলেন না কেন? আপনার কথা শুনতে আমরা রাজি আছি, কিন্তু আপনার পেছনে নামাজ আমরা পড়বো না। আপনার বিবেকে একটু নাড়া দেয় না? আপনি মৌ নিয়ে, গরু নিয়ে, ছাগল নিয়ে যাচ্ছেন নজরানি নিয়ে, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত নাকি? কথা বলছে না কেন? হাদিয়া দেওয়া কি, নেওয়া না? এটা বোঝা লাগবে, এটা আমরা বাংলাদেশে বুঝি না, বিশেষ করে বাংলাদেশের ভারতে। হাদিয়া দেওয়া সুন্নাত কাকে, নেওয়া সুন্নাত কার কাছ থেকে? আপনি কি বোঝেন বিষয়টা? যারা বোঝেন না তারা ভালো করে শুনবেন, যারা বোঝেন তাদের শোনার দরকার নেই। হাদিয়া সাহাবা একরাম নবীজির কাছে দিতেন, ছাগল জবাই করে যদি কিছু দিতে না পারতেন অন্তত মাথাটা দিয়ে আসতেন। এই জন্য অনেক হুজুর আয়াত বানিয়েছে, কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা মোল্লাকে দাও, বানানো আয়াত। সাহাবীরা নবীকে দিত কি হাদিয়া? বলেন কেন? না না, আল্লাহ দিতে পারেনি, মোল্লা দেশে তা না। হাদিয়া দেওয়াও সুন্নাত, যেহেতু নেওয়াও সুন্নাত, এই আমলটা করার জন্য। কারণ একটা সুন্নাত যদি কেউ জারি করে, তা আমার আমল নামায় ১০০ গলা কাটা শহীদের সওয়াব হয়। সাহাবীরা এইটা করতেন, নবীজিও সাধ্যমতো কিছু না কিছু তাদের হাতে দিতেন, কিছু না পারলে আল্লাহর কাছে দোয়া করতেন। এবার ২ নাম্বার পয়েন্টে আসেন। এই না, হাদিয়া যেহেতু এদেশে এখন শুধু পীর সাহেবরা হাদিয়া নেয়, কোন পীর হাদিয়া দেয়? আলেমরা এখন শুধু হাদিয়া নেয়, হাদিয়া দেয়? এজন্য আমি যার কাছে কিছু না কিছু আদর দেয়, একটা পাঞ্জাবের সিট দেয় অথবা একটা কলম দেয়, চিন্তা করে এই লোকটার সাথে যদি মাঝে কোনো সময় দেখা হয়, এরকম একটা কিছু ফেরত দিয়ে দেবে। কলম বলম কিছু থাকলে কাছে ওরে দিয়ে অন্তত দুনিয়া থেকে শোধ হয়ে যায়। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। এটা করলে একটা সুন্নাত জারি হয়, এটা করলে পারস্পরিক মহব্বত, ভালোবাসা তৈরি হয়। এই আমলটা করা যাবে না? এটা দেবেন কার কাছে? যার কাছে দোয়া পাওয়ার সম্ভাবনা আছে। হাদিয়া দেওয়া যায় তাকে যার কাছে দোয়া চাওয়ার, কথা বলে না কেন?
বেশি দোয়া কবুল হয়েছে নবীজির। আসতে বললেন কেন? নবীজি কোনদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে যদি কামনা এসেছে আল্লাহ কবুল করে নিয়েছে। নবীজিকে হাদিয়া দিতে সাহাবায়ে কেরাম একমাত্র কারণ হচ্ছে যে তার কাছে দোয়া পাওয়া যাবে। আর আসতে বলেন, নবীজির পরে পৃথিবীতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি আপনার মা আর আপনার বাবা। আরো জোরে। 3 নম্বরে এর পরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আপনার জন্য কোন মজলুমের। 4 নম্বরে কোন মুসাফির যদি আপনার জন্য দোয়া করে ওটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এই যে 4টা সিরিয়াল বললাম, আস্তে আস্তে মিলান, এরকম 10টা সিরিয়াল আছে। তাহলে দোয়া কবুল হবে যার বেশি, আপনি তাকে দিতে পারেন। যেহেতু নবীজি নেই, নবীজির নায়েব আছে। একথা বলছেন কেন? নায়েবে রাসূল যারা আছে হক্কানি আলেম ওলামা, এদেরকে আপনি দিতে পারেন দোয়া চাওয়ার জন্য। এদের যদি আপনি না পান, আপনার 2 নম্বরের সিরিয়ালে মা আর বাবা আছে। আর আসতে বলেন, এদের যদি না পান তাহলে আপনি মজলুম মানুষ দেখবেন যারা জুলুমের শিকার, আপনি তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপরও যদি আপনি না পান, কোন মুসাফিরকে যদি পান তার কাছে দোয়া চান। এরপরে যদি না হয়, আপন আত্মীয়র ভেতরে যারা অসহায় অবস্থায় আছে আপনি তাদের কাছে যাবেন। সিরিয়াল দিলেন আমার আল্লাহ, আর আপনি এগুলো সব বাদ দিয়ে একেবারে 10 নম্বরে চলে গেলেন পীর সাহেবের কাছে। তাও নিচে গেলে হয় বউ নিয়ে যাচ্ছে, মেয়ে নিয়ে যাচ্ছে, গরু ছাগল নিয়ে যা। সারা দুনিয়ার পীর সাহেবকে দিলেও কবুল হবে কি না হবে গ্যারান্টি নেই। কিন্তু প্রথমে যে 10টা সিরিয়াল বললাম, নবী নেই, নবীর নায়েবরা আছে, এরপরে মা বাবা, এরপরে মাজলুম, এরপরে মুসাফির, এরপরে নিকট রক্তের আত্মীয় যারা আছে তারা, এগুলোর কোনো খেয়াল নেই। একবার আপনি চলে গেলেন, আপনার দোয়া তো কবুল হবে না। এই জন্যই তো হাদিয়া নিয়ে যাওয়ার পরও কবুল হচ্ছে না। কথা বলেন না কেন? আমি কি বোঝাতে চাচ্ছি আপনি হয়তো বুঝে ফেলেছেন। বুঝেছেন? এমন জায়গায় যাওয়া যাবে না যারা আমল দেয় কিন্তু বেদাত যুক্ত আমল। আমলটা যতই সুন্দর হোক, বেদাত যদি থাকে ওই আমল করা যাবে না। তাহলে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। আমি মনে করছি আমলটা খুব ভালো, নামাজ সেজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলে। এখন যদি কেউ মনে করে সেজদা তো ভালো কাজ, 2টা সেজদা আছে, এক রাকাতে আমি 3টা করে দেব, হবে? কেন হবে না? কারণ আল্লাহর বিধান নেই, রাসূলের তরিকা নেই। কোন আমল ভালো না খারাপ ওইটার জন্য আল্লাহর বিধান থাকা লাগবে, রাসূলের তরিকা থাকা লাগবে। আমি আপনি আন্দাজে কোন কাজ ভালো মনে করে করলেই সওয়াব হবে, আমলে সলে হবে, বিষয়টা এমন না। কথা বলে না কেন? দাওয়াত দেওয়ার যে পদ্ধতি আমার আল্লাহ দিয়েছে না দেন নাই? কি দিয়েছে? আল্লাহ বলেন বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি তাবলীগ করেন, আপনাকে আমি যেটা দিয়েছি কোরআন দিয়ে। এখন যদি আপনি তাবলীগ করতে গিয়ে কোরআন বাদ দিয়ে কোন বুজুর্গ কি দিয়েছে ওইটা চালু করেন, আল্লাহর কসম আপনি সওয়াব পাবেন না। আপনি কি ভুল বুঝলেন? আল্লাহর কসম আপনি ভুল বুঝবেন না। ইবাদত হওয়ার জন্য শর্ত এইটা, ওখানে আল্লাহর বিধান থাকা লাগবে, রাসূলের তরিকা থাকা লাগবে। কারণ সুন্নাত আর বেদাত বাংলাদেশের মানুষ বোঝে না, এই জন্যই তো 2টাই সমান মনে করে। সুন্নাত আর বেদাত কি? এদিকে তাকান, এদিকে তাকান। ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু করা সুন্নাত। না, আমি বোঝেন না এখন, আপনি বোঝেন না, আন্দাজে বলবেন না। আবার বলছি, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। ইবাদতের মধ্যে মদ ধয়জে ফারাইকা, আর ইবাদতের জন্য নতুন কিছু আবিষ্কার করা সুন্নাত। উদাহরণ দেন। আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীতে জিকির মনে করেন তিনি শিখিয়েছেন। জিকির একটা ইবাদত। জিকিরের শব্দ আছে 4টা, অর্থ আছে 5টা। কিভাবে করবেন নবীজি জীবনে সাহাবীদেরকে দেখিয়েছেন না দেখান নাই? আপনি যদি এখন ইবাদতটা নবীজির কায়দায় না করে নতুন করে আরেকটা শব্দ বানিয়ে জিকির করেন,
যারা এসেছেন সবাইকে বলছি, কে কোন দল করেন, কোন পীরের মুরিদ আমার দেখার দরকার নেই, সঠিকটা বলছি। আপনার বাবাকে ডেকে জিজ্ঞাসা করেন। জিকিরের শব্দ চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার বাদ দিয়ে বাইরে কোনো শব্দ নেই জিকিরের, কারণ এটা ইবাদত। এটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ওহে যারা ঈমানদার, বেশি করে আল্লাহর জিকির করো। জিকির কি? ইবাদত। ধরে বলেন কিভাবে করবা? উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। এই যে নিয়ম আল্লাহ দিলেন, যে ক্ষীণ স্বরে, কান্না জড়িত কণ্ঠে, আস্তে আস্তে, উচ্চ স্বরে বাদ দিয়ে। এখন যদি কোনো পীর সাহেব জিকির আপনাকে লাফাতে লাফাতে করতে বলে, এমন জিকির করছেন যে 2 মাইল দূর থেকেও শোনা যাচ্ছে, এমন শব্দ দিয়ে জিকির করছেন যে চারটার সাথে মেলে না, হু হু অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর রাগ হচ্ছে আমি জানি, আপনি মিলান, আপনার পীর কি রাসূলের চাইতে বড় হুজুর? এই যে ইবাদতের মধ্যে আপনি নতুন একটা আবিষ্কার করে দিলেন, হু হু, এটাও জিকির, আপনি বেদাত করলেন। এই আমল করে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। বাংলাদেশে এখন এটা আছে না নেই? আছে, এটা বেশি। হ্যাঁ, ইবাদতের জন্য যদি আপনি কিছু করেন, শব্দের দিকে খেয়াল করেছেন, ইবাদতের মধ্যে আর ইবাদতের চারটা শব্দ আছে জিকিরের, আর মধ্যে আরেকটা যোগ করলেন, ইল্লাল্লাহ। ওটা কি? আপনি তাহলে দলিল দেখাতে হবে, ইল্লাল্লাহ জিকির যে জায়েজ আছে, কোরআন দেখান অথবা অথেন্টিক কোন হাদিস দেখান, যে হাদিসের সনদ এবং মতন ঠিক আছে, সনদ এবং মতন ঠিক আছে। আন্দাজে একটা আয়াত বানিয়ে বলে আপনি বললেন যে না, এই যে আল্লাহ জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অথচ ওই আয়াতটা ওই প্রেক্ষাপটে নাজিল হয়নি। ও কিন্তু জানে যে আয়াতটা এই সম্পর্কে নাজিল হয়নি, কিন্তু বাপ দাদাদের ভ্রান্ত ধারণা প্রতিষ্ঠিত করার জন্য ওইটা পড়ে লিখেছে। আর এই কথা বললে ওর গায়ে লাগে, তখন আমার শত্রুতা করে, হ্যাঁ ও পীর সাহেবের গালি দেয়, ওরা আসতে দেবে না। তুমি বেদাত যুক্ত আমল করিলে ক্ষতির ভেতরে যাচ্ছ, তোমার বাঁচানোর জন্য বললাম, নাকি আমিও তোমার বাপ দাদার মতো এরকম কথা বলতে পারতাম। সঠিক কথাটা বলতে গিয়ে কত মানুষের টার্গেট, একা বের হওয়া যায় না, 24 ঘন্টা পেছনে শত্রু লেগে থাকে। আমি তোর জমি খেয়েছি, এইটাই কারণে বাপ দাদাদের ধর্ম যা করেছে পালন, ওইটা প্রতিষ্ঠিত করতে চায়। আমি নবীজির যেটা আছে ওইটা বলতে চাই, এই জন্য আমার শত্রু বেশি। আমার একজন পীরের মুরিদ হয়ে যদি আমিও প্রচার করতাম, বাংলাদেশে আমার কোনো মাহফিল বন্ধ হতো না। আরো ওরা নিয়ে যেতে করাইতো। ওরা যখন দেখে না এ তো ব্যবসা বন্ধ করার উপক্রম, তখন বলে না এ বেদাতপন্থী, বিতর্কিত। আপনার মাথায় মগজ আছে, আমি জানি যারা মূর্খ মানুষ ওদের রাগ হতে পারে, কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ, আপনার মাথায় তো চিন্তা আছে। এই চারটা শব্দের বাইরে একটা নতুন শব্দ দিয়ে আপনাকে জিকির করিয়ে দিল, ওটা তো আমল না, ওটা বেদাত। আর বেদাত যুক্ত আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না, ক্ষতি থেকে। আর যারা বেদাত মুক্ত আমল দেয়, সে যত বড় পীর হোক, আপনি ক্ষতির ভেতরে আছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, শিরক মুক্ত, ওয়া আমিলুস সালিহাত, আমল করে বেদাত মুক্ত। এই দুইটা পয়েন্টে গুরুত্বপূর্ণ। মানে আমল কি? আইন মিম লাম, আমল। এই শব্দটার ভেতরে আমি গবেষণা করে প্রায় 99টা জিনিস আবিষ্কার করেছি। মেলা রাত হয়ে গেল, জিকির করেন সুবহানাল্লাহ, পরে আবার আরেকটা উপদেশ শুরু করবেন। আল্লাহ বলেন দাঁড়াও, তুমি তো আমাকে পরিচয় করে দিলে ছেলের সাথে, এবং তোমার সাথে তোমার ছেলের পরিচয় আমি আল্লাহ এবার করাবো। শুধু তোমার সাথে তোমার ছেলের পরিচয় না, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়া আসবে তাদের বাবার সাথে সম্পর্ক কি হবে ওইটার পরিচয় আমি আল্লাহ এবার করাবো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এখন ওর পরিচয় দেওয়াই শেষ হয়নি, ওর মুখের কথা কেড়ে নিয়ে ওর সাথে ওর সন্তানের পরিচয় আমি আল্লাহ করাচ্ছি। পৃথিবীর সন্তানেরা সাবধান, আর যাই করো মা বাবার সাথে খারাপ আচরণ করবা না।
মা বাবার ব্যবহার হয়তো তোমার ভালো লাগে না, কিন্তু সহ্য করা লাগবে, কারণ তোরে নিয়ে ছোটবেলায়ও বহু সহ্য করেছি। ওই চাঁদ দেখতে চেয়েছিলি, 14 বার জিজ্ঞাসা করেছিলি আব্বা এটা কি, আব্বা এটা কি, ও বারবার বলেছিল বাবার এটা চাঁদ, এটা চাঁদ। 14 বার যখন উত্তর দিতে পেরেছে, বার্ধক্যের শেষ প্রান্তে এসে পৌঁছে হয়তো মাথা ঠিক নেই, বিবেক এখন কাজ করে না, বারবার বিভিন্ন জিনিসের উল্টা পাল্টা দাবি করে, তোরে পূরণ করা লাগবে। আমার আল্লাহ এখানে 5টা জবাব দিয়েছেন সূরা বানী ইসরাঈলে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, সাবধান পৃথিবীর সন্তানেরা, দুনিয়ায় যার সাথে যত গরম হয়ে কথা বলো না কেন, অন্তত মা বাবার সামনে মাথা নিচু করে কথা বলবা। মা বাবার সামনে মাথা নিচু করে কথা বলবার, সম্মানজনক কথা, সম্মান সূচক কথা। এই যে শরীফুল ভাই আজকে ওনার ছোট ছেলেটা দেখিয়েছে, বলছে এটা আমার ছোট ছেলে। ছেলেটা যদি এখানে থাকে তাকে দিয়ে বলছে, আপনি পৃথিবীর যত নেতা খেতা যত মানুষ আছে সবার সামনে মাথা উঁচু করে কথা বলবেন, কোনো গুনাহ হবে না। কিন্তু মা বাবার সামনে যদি আপনি মাথা উঁচু করে জোর গলায় কথা বলেন, ওর গলার আওয়াজের চাইতে ছেলের গলার আওয়াজ যদি বড় হয়, কবিরা গুনাহ হবে। শুধু কবিরা গুনাহ না, ওর পেছনের যে নামাজ রোজা ভালো ভালো কাজ ছিল আল্লাহ বলেন সব ধ্বংস করে দেব। কারণ এত ব্যাখ্যা আল্লাহ কোরআনে কারো নামে দেয়নি, যত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ মা বাবার নামে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে সন্তান যারা আছে আমরা, আমাদের এই জন্য একটু হিসাব করা লাগবে। যদিও অনেক পরিবারে আমরা পারি না বোর কারণে, না করে ঠিক বলছে, আমাদের মতো যদি টের পেত তখন না। এখানে যারা বিবাহিত, মা বাবার সাথে আজ ভালো আচরণ করতে ব্যর্থ হচ্ছে শুধু আমার নিজের একা কারণে না, অনেক সময় বোর কারণে। কথা বলুন। পারিবারিক জীবনে মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি, আপনি উত্তম স্ত্রী হতে চান, জান্নাতে যেতে চান, আপনার আচরণ হওয়া লাগবে। আপনার স্বামীকে আরো বারবার আপনি উপদেশ দেবেন। অন্তত যারা আছে মা বাবা, যাদের কারণে দুনিয়া দেখলে এদের সাথে তুমিও ভালো আচরণ করো, আমাকেও করার সুযোগ দাও। আর আপনি যদি স্বামীকে বিগড়িয়ে দেন, তাড়াতাড়ি আলাদা হও, ভালো খাওয়া যাবে, আপনার কপালে ঝাঁট আছে। বলুন। যাদের জন্য আজ আপনি এই 2 জায়গার আচরণ খারাপ করছেন, আল্লাহর কসম আমি আমার ভার্সিটিতে দেখেছিলাম তারা টিকতে পারে নাই। দুনিয়ার জীবনেই তাদের লাঞ্ছিত বঞ্চিত গঞ্জনা নেমে এসেছে। কক্সবাজারের নামের এই ছেলেটা, এত গরিবের ছেলে, মাস্টার্সের পরীক্ষা ছিল, সময় দিতে পারছিল না, গণিতে পড়তো। শেষ পর্যন্ত মা বাবাকে গিয়ে বলছে এবার মনে হয় আর পরীক্ষা দেওয়া হবে না। মা বাবা বলছে মানে, আমার টাকা নেই, 4,500 টাকা লাগবে ফর্ম ফিল আপে। বলছে ঠিক আছে। লোকজনের কাছে হাত পেতে ভিক্ষা করে কিছু টাকা নিয়েছে, গরিব মানুষের ছেলে, রোজা রেখে রেখে কিছু টাকা গুছিয়েছে, কারণ 2 বেলা খাওয়া লাগে, দুপুর বেলার খাবারের টাকা চাল বাঁচিয়েছে। মাকে বলেছে তুমি মানুষের বাড়িতে সিয়ের কাজ করো, আর আমি মানুষের জমিতে কামলা দেই, জম দেই। টাকাগুলো কিছুদিনের ভেতরে ওর হাতে দিয়ে বলছে যা, অন্তত বছর লস করবি না, পরীক্ষা দিয়ে আয়। মেধা ভালো ছিল, পরীক্ষা দিয়ে 1st ক্লাস পেয়েছে। ঢাকায় একটা চাকরি পেয়েছে। যাদের সাথে চাকরি করে চলাফেরা করতে করতে এক মেয়ের সাথে লাইন, পছন্দ করে বিয়ে করেছে। কিন্তু বউটা এত জল্লাদ, মা বাবার নাম শুনতে পারে না। কেউ যদি জিজ্ঞাসা করে বলে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। শেষ পর্যন্ত এর মা আর বাবা 2 জন মিলে 1টা বছর যখন পার হয়ে গেছে, এর কোনো খোঁজ খবর নেয় না, মোবাইলও করে না। কিছু বললে ছেলেকে শাসিয়ে দিয়েছে, তুমি যদি বাড়িতে যাও মা বাবার খোঁজ নাও, তোমার আমি ডিভোর্স দিয়ে দেব। সুন্দরী বউ ছিল, এর জন্য ওদিকে তাকিয়ে সব ভুলে গেছে। ওর বাবা বাধ্য হয়ে একটা ভাঙ্গা রিকশা ভাড়া নিয়ে কক্সবাজারের শহরে চালায় রাতের বেলায়।
এই যে নাইট কোচ গুলো ঢাকা থেকে যায় বা রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত যেগুলো যায় ওগুলোর ভাড়া মারে। এই শীতের রাত তাও মুখ খোলা রাখে না, ছেলের বদনাম হয়ে যাবে মানুষ দেখলে। মাথার উপরে চাদর দিয়ে গামছা দিয়ে মুখ পেঁচিয়ে এরপরে যায় কেন চিনতে না পারে। ঢাকার ফার্ম গেটেও একসাথে গ্রামের একজনের সাথে দেখা, বলছে ভাই আপনি খুব আরামে আছেন, আপনার মাস 3 দিন পড়ে আছে হাঁপানি রোগে, ঔষধের পয়সা নেই, আপনার বাবা মনে হয় আর বাঁচবে না। স্ত্রীর কাছে বলে আমাকে ছুটি দাও বাড়ি যাবো, বলে না তুমি যদি যাও তোমার ডিভোর্স দিয়ে দেবো। ওর মেজাজ গেছে খারাপ হয়ে, আমার মায় বাঁচে না, তোর ডিভোর্সের গুলি মারি। স্ত্রীর মুখে একটা চপেটাঘাত করে চলে এসেছে ওই রাতের বেলায়। কত ধনীর মেয়ে আবার গেছে রাগ হয়ে। রাত 2টার সময় কক্সবাজার থেকে এসে নেমে দেখতে একটা ভাঙ্গা রিকশা টিম টিম করে আলো জ্বলছে, বলে ওই খালি এদিকে আয়। কাছে যে দেখে ওর নিজের স্ত্রীর নিজের বাবা। পরিচয় দিলে এতগুলো মানুষ বাস থেকে নামে লজ্জা পাবে, মাথা নিচু করে বলছে স্যার আপনি যাবেন কোথায়? শান্তি পাড়ায় জখমিয়ার বাড়ি যাব। কি হয় আপনার? যা হয় তুমি যাবে কিনা? যে গরম দিয়েছে, বলছে ঠিক আছে ওঠেন। রিকশায় তুলে নিয়ে যাচ্ছে, এমনিতে ভাঙ্গা রিকশা, গ্রাম্য ভাঙ্গা রিকশার ভেতরে মুরব্বী মানুষ, শীতের সময় চালাতে পারে না, কুয়াশা, পিঠের উপরে ধাক্কা দিয়ে বলছে আরো জোরে চালান। কিছু দূর যাবার পরে আর একটা ধাক্কা দিয়েছে মাজার উপরে। কি ছেলে নেই মেয়ে নেই, বসে রিকশা নাও। মনে মনে বলছে ছেলে তো আছে পিঠের উপরে। আরো কিছু দূর যাবার পরে দিয়েছেন একটা ধাক্কা, মুরব্বী মানুষ পড়ে গেছে, পা পিছলিয়ে রোডের উপরে পড়ে গেছে, দাঁত ভেঙে। বহু কষ্ট করে উঠে ডাক দিয়ে বলে স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন। কেন? আমার দরকার আছে। মাথা থেকে চাদর ফেলে দিয়ে মুখ থেকে মাফলাট ওই গামছাটা সরিয়ে সামনে যে বলছে স্যার আপনি দেখেন তো আমার চিনতে পারেন কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আমার তো জীবনই নষ্ট হয়ে গেছে। ছোটবেলা থেকে তোমাকে যদি কাজে লাগিয়ে দিতাম, অন্তত এখন আমি প্রতিদিন 100 200 500 করে টাকা ইনকাম করার টাকা পেতাম। তবে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা আর নেই। মানুষের বাড়িতে কামলা দিয়ে দিয়ে তোর হাতে টাকা দিয়েছিলাম, রোজা রেখে রেখে তোর পরীক্ষার ফিস দিলাম। তিনবার যখন ধাক্কা দিলে, তৃতীয়বারে ধাক্কা খেয়ে পা পিছলিয়ে প্যাটেল ভেঙে আমি পড়ে গেছি, আমার দাঁত খুঁজে পাচ্ছি না। ছেলেটা লাভ দিয়ে নেমে পা জড়িয়ে বলছে আব্বা তুমি এত রাতে রিকশা পেলে কোথায়? বলে বাবা এই রিকশা আমি ভাড়া নিয়েছি, যে টাকা হয় দিনের বেলা তো বের হতে পারে না, রাতের বেলা নাইট কোচের ভাড়া মারি, যেই কয়টা টাকা পাই ওইটা দিয়ে আমার মালিককে অর্ধেক দেই আর বাকি দিয়ে আমার সংসার চলে। কিন্তু আজ 3 দিন হয়ে গেল তোর মার হাঁপানি রোগের পয়সা দিতে দিতে আমি শেষ, খাবার খেতে পারি না, মনে হয় আর বাঁচবে না, জলদি বাড়ি চল। বাড়ি পৌঁছানোর তাড়াতাড়ি বাড়ি যেয়ে দেখে 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও হার্ট অ্যাটাক করে 2 মিনিটের ভেতরে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। মা বাবার লাশ জড়িয়ে হাওমাও করে কাঁদে, ও মা বাবা তোমরা আমাকে মাফ করে গেলে না, আমি তো দুনিয়াও হারালাম আখিরাতও হারালাম। বিশ্বনবী এই জন্য জানিয়েছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, এ মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। এই করুণ কাহিনীটা শোনার পর যাদের চোখ দিয়ে 1 ফোঁটা পর্যন্ত পানি এসে গেছে, আল্লাহর কসম আপনার মা বাবাকে আল্লাহ কবরে থাকলে মাফ করে দিয়েছে। সকাল বেলায় ওর বউ ডিভোর্স নামা পাঠিয়েছে, চড় দিয়ে এসেছিল, ওর চাকরিটা চলে গেছে, কমপ্লেন দিয়েছে ওর শ্বশুর যে ওর চাকরি গেছে চলে, ও এখন পাগলের মতো। ও জেনাইদার যুবকেরা আমি সহ যারা আছি আল্লাহর কসম করে বলছি আমাদের ভাগ্য যেন এই যুবকের মতো না হয়ে যায়। কোরআন শরীফ আমার এই ছোট্ট জীবনে আমি যতবার পড়েছি
মা বাবার কথা এত বেশি পেয়েছি কারণ আমি বারবার পড়তে গিয়ে ব্যাখ্যায় দিয়ে গেছি আল্লাহ বলেন আমার চাইতে আমার পরে সবচাইতে বেশি কষ্ট করেছি তোর জন্য তোর মা আর বাবা। আল্লাহ স্বীকার করছে আর আপনি স্বীকার করেন না মানে এই জন্য অন্তত এই দুইজন যাদের আছে খারাপ ব্যবহার করা তো যাবেই না, যতটুকু পারা যায় তাদের এই আচরণ গুলো সহ্য করে নেওয়া লাগবে, কারণ আপনার জন্য 22-23 বছর ওরা আচরণ সহ্য করেছে না করে নাই। আপনি টের পাচ্ছেন নাকি হারিয়েছেন? যাদের মা বাবা নেই ওদের জিজ্ঞাসা করেন কি হারিয়েছে ওরা। তাম পৃথিবী খুঁজলে অন্তত ওই রকম মায়া মহব্বত নিঃস্বার্থ ভাবে দেওয়ার মতো মানুষ আপনি পাবেন না। যাকে পাবেন দেখবেন ওর ভেতরে স্বার্থ আছে। আপনার শ্বশুর শাশুড়ি ভালোবাসে, ভালোবাসা যতটুকু দেবেন অতটুকু দেবে। আপনি তার মেয়েকে একটু অত্যাচার করেন তো ভালোবাসে কেমন দেখবো? হ্যাঁ, কথা বলছেন এখানে। এখানে যে 99টা জিনিস আমি একটা একটা করে মিলিয়েছি, আমল আমরা আসলে বুঝি না। পৃথিবীর ভালো আমল আমার আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ইবাদতের পরে মা আর বাপ, তাহলে আল্লাহর ইবাদত করা ফরজ, মা বাবার সেবা করা খেদমত করা ওদের পেছনে খরচ করাও ফরজ। আল্লাহর ইবাদত করা ফরজ আর মা বাবার সেবা করা, তাদের কথা মতো চলা, তাদের পেছনে খরচ করা কি? আপনি যদি মায়ের জন্য স্যান্ডেল কিনে দেন ওটা স্যান্ডেল না, মনে করবেন ওটা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মসজিদে 20 টাকা দান করলে যে সওয়াব হয়, মায়ের জন্য 40 টাকা দিয়ে পান কিনলে একই সওয়াব হয়। কারণ ওটা ইবাদত, এটাও এই ইবাদতগুলো আমরা মন বুঝি না, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে যায়। আশা করছি আপনি আমি যারা আছি এই ইবাদতটা একটু উদ্বুদ্ধ হয়ে করব। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখন তো কথা বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, 2 ঘন্টা চলছে। আমার কাছে যতগুলো প্রশ্ন এসেছে অন্তত প্রশ্নগুলো শেষ করা দরকার। এরপরে ওয়াতাওয়াসাউবিল হাক্কি আছে, ওয়াতাওয়াসাউবিস সাবরি, এক একটায় 9টা করে পয়েন্ট আছে। কালকের দিন পরে একটা মাহফিল আছে যে 12 বছরে মহিষহাটি দিনের বেলা আছে। এই আয়াতের 3 নাম্বার আয়াতের শেষের এই 2টা পয়েন্টের 9 18টা পয়েন্ট আমি ওখানে কথা বলবো। আজকে বলছি না, কারণ 2 ঘন্টা পরে আমার বুকে ব্যথা। এখন কয়েকটা প্রশ্ন আছে, ভালো করে শোনেন, এরপরে বুঝে শুনে বাড়ি যান। হুজুর অনেক বক্তা বলে যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, কতবার বলবো আর? এটাকে বলা লাগে আর? এখানে প্রশ্ন দিয়েছে ভিডিও চিত্রের মাধ্যমে মহিলাদের ওয়াজ শোনানো জায়েজ কিনা। এইটাও তোমার 14 বার বলা হয়ে গেছে। একটা পুরুষের পর্দা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। এতটুকু যদি ঢাকা থাকে, বাকি শরীরে কোন জায়গায় কাপড় নেই, ওর দিকে তাকানো জায়েজ না না জায়েজ? যেটা বাইরে দেখা জায়েজ, টিভির ভেতরেও দেখা জায়েজ। যেটা বাইরে দেখা জায়েজ নেই, টিভির ভেতরে দেখা যায়। কথা বলছেন না কেন? হঠাৎ একটা পর্দা, ছায়া, আপনি সরে গেলে ছায়া চলে যাবে। আমাদের এই শুধু কুষ্টিয়ার ঝিনাইদহ মেহেরপুর না, এই পুরা পৃথিবীর ভেতরে 228টা রাষ্ট্র আছে। কয়টা? এই 228টা রাষ্ট্রের ভেতরে 53টা মুসলিম রাষ্ট্র। এই 53টা মুসলিম রাষ্ট্রে যার গ্রহণযোগ্যতা ছিল আলেম হিসাবে, মুহাদ্দিস হিসাবে, তিনি আপনাদের ঝিনাইদহর সন্তান ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আপনি যত বড়ই হুজুর হন না কেন, তার কাছে আপনি পাতিসা কিছুই না। রিয়াদ বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়তে সর্বোচ্চ মার্ক পেয়ে তিনি ডক্টরেট করা হাদিসের উপরে। তিনি যখন কথা বলতেন টিভিতে, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, পিস টিভি, কথা বলার সময় মেয়েরা তাকে দেখতো না? উনি কি জানে না যে আমার গুনাহ হয়ে যাবে? আপনি কি তার চাইতে বড় আল্লাহ ওয়ালা আলেম হয়ে গেছেন? খালি ভান্ডামি করেন। আপনার পেটে বম মারলে বাস্তবতায় কিছু বলছেন না, খালি ফতোয়াবাজি করেন। এই শোনেন, এই যে মেয়েদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা, এই 3টা জায়গা ছাড়া পুরা জায়গা ঢেকে রাখে কি? ফরজ। এই 3টা জায়গায় যদি বাকি
মুখ খোলা জায়েজ আছে মেয়েদের, কিন্তু এখন ফিতনা ফাসাদের জামানায় মুখ ঢেকে রাখাও ঠিক, কারণ এখন ফিতনা জামানা। হাতের কবজি আর পায়ের পাতা মুখমণ্ডল যদিও মতভেদপূর্ণ মাসলা, আপনি ঢেকে রাখবেন, জামানা ঠিক না, এজন্য ঢেকে রাখবেন। এই তিনটা জায়গা বাদ দিয়ে পুরা জায়গা ঢাকা আছে, ওই মেয়ের দিকে তাকানো জায়েজ না না জায়েজ? যদি জায়েজই না হয় তাহলে বাজার ঘাটে যাওয়া তো হারাম হয়ে যাবে। কথা বলেন না কেন? এতটুকু কমন সেন্স আপনার মাথার উপরে আসে না? আর সবকিছু কোরআন হাদিসে থাকা লাগবে তা তো না। তাহলে গবেষণা দিয়েছে কেন? কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলো কেন দিয়েছে? এটা তো ছিল না নবীর জামানায়, কোরআনের ছিল না, হাদিসের ছিল না। গবেষণা করে কোরআন প্রচারের মাধ্যম, কোরআন প্রচারের জন্য এটা বানিয়েছে, মধ্যে না, জন্য। কথা বলে না কেন? এরকম প্রত্যেকটা বিষয় আপনি বুঝে নেবেন, এত বোঝানো লাগে। হাদিসের দলিল দেন, হাদিসের যদি সবকিছু দলিল চান তাহলে মোষের গোশত খাওয়া জায়েজ, কোন হাদিসে আপনি দেখা? আপনি কোন কারণে খান? আর আমি এখানে ওয়াজ করছি, এটা ভিডিও করে মহিলাদের দেখাচ্ছে, মহিলারা আমারে দেখলে গোনা হয়, এটা যদি আপনি মেনে নেন তাহলে কাবা শরীফের ইমাম জাহান্নামে যাবে। উনি যখন বক্তব্য দেন সঙ্গে সঙ্গে ওটা ভিডিও করে পিনটা নেটে ছেড়ে দেয়, দুনিয়ার অন্যান্য মেয়েরা দেখে না। উনি জানে না যে আমার কবিরা গোনা হবে, আমি জাহান্নামে যাব। আপনার কাছে তার জাহান্নামের ভয় মনে হয় কম, দাঁত মুখ ফেলে ফেলা দরকার। টাকা পয়সা ঘুষ দিয়ে চাকরি করা জায়েজ আছে কিনা? বাংলাদেশের প্রেক্ষাপট না। কি সুন্দর কথা আপনার না, ঠিক আছে, এটা দরকার। আপনার যদি যোগ্যতা থাকে, সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, 5 জন মিলে মনে করেন একটা প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার জন্য গেছেন, কিন্তু আপনার রেজাল্ট ভালো, অভিজ্ঞতা আছে, আপনি অভিজ্ঞ, আপনি পারেন ওই কাজ, কিন্তু আপনাকে নিচ্ছে না, আর একজন 2 নাম্বার যে তারে নিয়ে নিচ্ছে টাকার কারণে। এই জায়গায় যদি আপনি টাকা দিয়ে এই কাজে যান, ওই যোগ্যতাটা, ওই চেয়ারটা হাতে নিয়ে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন। এরকম জায়গায় টাকা ঘুষ দিয়ে চাকরি করা যায় না। আমার কথা বলার উল্টা দিকে নিয়ে না। একজন প্রশ্ন দিয়েছে, ওখানে দেখলাম নবী সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, এটা হাদিস না, এটা বানানো কথা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত হাদিসের নামে জালিয়াতি, পড়াশোনা করা লাগবে তো, খালি সব আমারে বলে দিলে হবে? একজন স্বামী তার স্ত্রীকে তার দেনমোহর পরিশোধ না করে যদি তালাক দিয়ে দেয়, তবে কি দেনমোহর মাফ হয়ে যাবে? ওই স্ত্রী যদি তার দেনমোহর মাফ না করে, তবে ইসলামের দৃষ্টিতে কি হবে? বুঝলাম না। বিয়ে করার সময় আপনি দেনমোহর দেননি, পরে মাফ চেয়ে নিয়েছেন নাকি? না না, দেনমোহর দেওয়া লাগবে। তালাক দিয়ে দিলেও তাকে দেনমোহর দেওয়া লাগবে যদি সংসার করে থাকে। আর সংসার যদি না হওয়ার আগে তালাক দিয়ে দেন, তাহলে যে 4 ভাগের 1 ভাগ না 2 ভাগ, 2 ভাগের 1 ভাগ এরকম একটা নিয়ম আছে। এটা মতভেদপূর্ণ মাসলা। এই জায়গায় যে কইরেছেন আপনি একা একা আসবেন, তারে বলবেন, এই আম জনসার সম্মুখে বলতে দেখেন সবাই আমল করতে শুরু করে, এখানে একা একা বলা লাগবে। আজকে আমি শেষ করে দিচ্ছি, মেলার সময় তো আপনারা করে ফেললাম। আপনারা একটু মোনাজাত করে বাড়ি যান। আজকে মাহফিলটা যারা দিয়েছে এই একদিনের ব্যবধানে, এই হেলফুল ফজল দেব সামনে রাখি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন এরা ধৈর্য ধারণ করে 2 ঘন্টা কোরআনে কারীম শুনেছে। 1 ঘন্টা কোরআন শুনলে 60 বছর নফল ইবাদতের সওয়াব হয়, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হয়। তুমি 1000 রাকাত নফল নামাজের সওয়াব এদের আমলনামায় দিয়ে দাও। সওয়াব বিশ্বনবীর রওজায় পৌঁছে দাও। দুনিয়ার মাটির নিচে যারা আছে এদেরকে ক্ষমা করো, মা বাপ যারা হারিয়েছি মাফ করে দাও। রব্বুল আলামিন যতদিন এরা বেঁচে আছে খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দাও। মা বাবা যাদের মারা গেছে কবরটা তুমি ফেরদাউস বানিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দাগুলো, নবীজির সংগঠন ছিল হিলফুল ফজল, আল্লাহ হিলফুল ফজল যুব সংঘকে কিয়ামত পর্যন্ত কায়েম করে রাখো। এই দয়াপুর হিলফুল ফজলের মাধ্যমে যে কাজগুলো যুবকরা করে এগুলো তুমি কবুল করে নাও। যত মানুষ এই মাহফিলে একদিনে সাজিয়েছে এদের টাকাগুলো তুমি ওসমানের সাথে কবুল করো। মা বোনেরা সহ আমরা যারা এসেছি, আমরা অসুস্থ, অনেকে শেফায়ে কামেলা আজলা দাও। আল্লাহ তাআলা যে মানুষগুলো আমরা এখানে এসে আমিন আমিন করছি, অনেক অভাব আছে, আমাদের দূর করে দাও। যাদের ছেলে মেয়ে হয় না, একটা ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়ে ধন্য করো।
রব্বুল আলামিন যাদের ছেলে মেয়ে আছে লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও। মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা পেছন দরজা দিয়ে শ্রম দিয়েছে আল্লাহ, বিশেষ করে শরীফুল ইসলাম, আখের আলী ভাই সহ নামনা জানা যত মানুষ দূর দূরান্ত থেকে এসে বিভিন্ন কায়দায় সাহায্য করেছে, আমরা কেউ জানি না, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর। কোরআন প্রচার হবে ইখলাসের সাথে যারা এই কাজগুলো করে, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। মা বোনরা এসেছে, অনেকের স্বামী অবাধ্য আছে, বাধ্য বানিয়ে দাও। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত পয়দা করে দাও। এদের 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর জায়েজ করে কথাগুলো মেনে খুশি করা, আর নিজের শরীরকে পর্দার ভেতরে হেফাজত করার তৌফিক দাও। মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তাআলা আমাদের এমপি সাহেবকে কবুল করো, আমাদের চেয়ারম্যান সাহেবকে কবুল করো, সম্মানিত সভাপতি জনাব আব্বাস আলীকে কবুল করে নাও। যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়ির উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। কোরআনের জন্য এই ঝিনাইদহ জেলার যারা আমাকে ভালোবাসে, বিশেষ করে হাজী আরজান আলী, আল্লাহ তাআলা শরীফুল ইসলাম, আখের আলী ভাই সহ যত মানুষ কোরআনের জন্য কাছে ছুটে আসে, এদেরকেও তোমার কোলে তুমি তুলে নাও। আগামীতে 20 বছর এখানে চলছে, আগামীতে কোরআনের এই মাহফিল আরো বড় আকারে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তোমার হাবিব জানিয়েছে কোন এলাকায় যদি কোরআনের আলোচনা হয় 40 বছর ওখানে কবরের আযাব মাফ হয়ে যায়। আজকের তেলাওয়াত কিন্তু সূরা আসর থেকে যে শিক্ষা পেয়েছি, এলাকায় যত কবর আছে এদের কবরে পৌঁছিয়ে দাও। আমার কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআনের হক কথাগুলো বলার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।